বলে সাহাবায়ে কেরামের দিকে তাকাইয়া দেখো, পয়গম্বরের এক সাহাবী হানজালা, কি পরিমাণ ভালোবাসা আমার পয়গম্বরের তার অন্তরের ভিতরে। বলে নতুন বিবাহ করেছে, হানজালা বাসর রাত শেষ করেছে, ফজরের বেলা উঠে ফরজ গোসল করার জন্য রেডি হয়ে গেল। কিন্তু হঠাৎ করে তাকাইয়া দেখে কে যেন বাইরে আওয়াজ দেয়, কুতিলা মোহাম্মদ, মোহাম্মদ আর দুনিয়ার জমিনে নাই, মোহাম্মদ উহুদের ময়দানে শহীদ হয়ে গেল। এই কথা শোনার পরে হানজালার দিলের মধ্যে কেমন যেন ধাক্কা লেগে গেল, আর বান্দার গোসলে মন বসে না। বিবির কাছে গিয়ে ডাক দিয়া বলে, বিবি আমার, ও বিবি আমার, বাইরে কে যেন ডাক দিয়া কয়, কুতিলা মোহাম্মদ, মোহাম্মদ নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেল। ও বিবি তাড়াতাড়ি আমার তরবারি দাও, আমি তরবারি নিয়ে উহুদের ময়দানে যাব, আমি আর ফরজ গোসল করব না। স্ত্রী ডাক দিয়া বলে, ও স্বামী আমার হানজালা, আপনি তো বাসর রাত শেষ করেছেন, আপনার গোসল ফরজ হয়ে গেছে, আগে আপনি ফরজ গোসল করেন, এরপরে আপনি যুদ্ধের ময়দানে যাবেন, এর আগে যাওয়া যাবে না। হানজালা ডাক দিয়া বলে, বিবি আমার, আমার নবীর প্রতি কি তোমার বিন্দু মাত্র পরিমাণ ভালোবাসা নাই? আমার নবীর প্রতি তোমার বিন্দু মাত্র পরিমাণ কি মায়া নাই? যেই নবীর জন্য আমি গোসল করে 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 আমি উহুদের ময়দানে যাব, ওই নবী নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেল। এবার স্ত্রী ডাক দেয়া বলে, স্বামী আমার, যাই বলেন না কেন আগে গোসলটা করে নেন, এরপরে যুদ্ধের ময়দানে যাবেন। কিন্তু হানজালার ভিতরে কেমন যেন কম্পন সৃষ্টি হয়ে গেল। হানজালা ডাক দিয়া বলে, ও বিবি আমার, যতই তুমি আমারে বলো না কেন, আমি আর ফরজ গোসল করব না, তাড়াতাড়ি আমারে তরবারি দিয়ে দাও, আমি যুদ্ধের ময়দানে যাব। এর নবীর উম্মতের দল। এবার হানজালা বিবির কাছ থেকে তরবারি নিয়ে ডাক দিয়া বলে, বিবি আমার, যদি যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতে পারে তাহলে দুনিয়ার জমিনে দেখা হবে, না হলে দেখা হবে জান্নাতে। বিবির কাছ থেকে এবার বিদায় নিও। এবার হানজালা উহুদের ময়দানে দৌড়াইয়া দৌড়াইয়া যায়, হানজালা উহুদের ময়দানে দৌড়াইয়া দৌড়াইয়া যায়। হানজালা এবার উহুদের ময়দানে দৌড়াইয়া দৌড়াইয়া যায়। কাফেরদেরকে দেখার পরে হানজালা ডাক দিয়া বলে, কাফেরের দল, কারা আমার নবীরে দুনিয়ার থেকে বিদায় করে দিছ, সাহস যদি থাকে আমি হানজালার সামনে দাঁড়াও, তরবারি দিয়া কল্লা নামায় ফেলবো। হানজালা এবার পাগল বেশি উহুদের ময়দানে আসিয়া হানজালা এবার কাফেরদের সাথে যুদ্ধ করার পরে কিছু কিছু কাফেররে দুনিয়ার থেকে বিদায় করিয়া হানজালা নিজেও শহীদ হয়ে গেল। যুদ্ধ যখন শেষ হয়ে যায়, সাহাবায়ে কেরাম আবার পয়গম্বররে ধরে ধরে বড় একটা পাহাড়ের মধ্যে, বড় একটা পাথরের মধ্যে পয়গম্বররে বসায়। পয়গম্বর ডাক দিয়া বলে, সাহাবীদের দল, উহুদের ময়দানে তাকাইয়া দেখো, আমি ভালোবাসার সাহাবীদের অভাব নাই, কত সাহাবী আমি নবীর জন্য জীবন পর্যন্ত দিয়া দিল। পয়গম্বর ডাক দিয়া বলে, ও সাহাবীদের দল, প্রত্যেকটা সাহাবাদের লাশ আমি পয়গম্বরের সামনে নিয়ে আয়, একটানেও গোসল দেওয়া যাবে না, প্রত্যেকটারে বিনা গোসলে আমরা তাদেরকে দাফন করে দিব। যারা শহীদ হয়ে যায়, যারা দিনের রাস্তায় শহীদ হয়ে যায়, এদেরকে দুনিয়ার পানি দ্বারা গোসল দেওয়া লাগে না, এদেরকে বিনা গোসলে দাফন দেওয়া যায়। আয়াত আল্লাহ তাআলার জান্নাতের পানি দ্বারা গোসল হবে। এর নবীর উম্মতের দল। হানজালা শহীদ হয়ে গেল। পয়গম্বর ডাক দিয়া বলে, সাহাবীদের দল, প্রত্যেকটা সাহাবীর লাশ আমার সামনে নিয়ে আয়। এই কথা বলার পরে হঠাৎ করে পয়গম্বর তাকাইয়া দেখে একটা মহিলা দূর থেকে দৌড়াইয়া দৌড়াইয়া পয়গম্বরের দিকে আসে, দৌড়াইয়া দৌড়াইয়া পয়গম্বরের দিকে আসে। এর নবীর উম্মতের দল পয়গম্বরের কাছে আসার পরে নবীর ডাক দিয়া বলে, পয়গম্বর আমারে চিনছেন নে? বলে, না না, তোমারে তো চিনলাম না। মহিলা ডাক দিয়া বলে, পয়গম্বর, গতকাল বিকেলে যার আপনি বিবাহ পড়িয়েছেন হানজালা, আমি ওই হানজালার স্ত্রী। ওই মহিলাটা ডাক দিয়া বলে, নবী আমার, হানজালা গতকাল
বিবাহ করার পরে বাসর রাত শেষ করিয়া বান্দা যখন ফরজ গোসল করার জন্য রেডি হয়ে গেল, হঠাৎ করে কে নাকি বাইরে আওয়াজ দেয়, কুতিলা মুহাম্মদ, আপনি নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন। এই কথা শোনার পরে হানজালার আর গোসলে মন বসে নাই। মহিলা ডাক দিয়া বলে, পয়গম্বর, এই কথা শোনার পরে হানজালা আমার কাছ থেকে তরবারি নিয়া উহুদের ময়দানে আসার পরে হানজালা শহীদ হয়ে গেল। ওই মহিলা ডাক দিয়া বলে, নবী আমার, প্রত্যেকটা সাহাবীদের লাশগুলোকে যদিও আপনি গোসল ছাড়া দাফন দিয়া দিবেন, কিন্তু আমার স্বামী হানজালারে আপনি ফরজ গোসলটা করাইয়া এরপরে তারে আপনি দাফন দিয়া দিবেন। পয়গম্বর ডাক দিয়া বলে, সাহাবীদের দল, আমার ভালোবাসার সাহাবী হানজালা উহুদের ময়দানে নাকি আসার পরে শহীদ হয়ে গেল। কোথায় তার লাশ? তাড়াতাড়ি আমার সামনে নিয়ে আসো, আমি নিজ হাতে তারে গোসল দিয়া এরপরে আমি তারে দাফন করে দিব। সাহাবায়ে কিরাম পুরা উহুদের ময়দানে খোঁজে, কিন্তু কোথাও হানজালার লাশ পাওয়া যায় না। সাহাবী ডাক দিয়া বলে, পয়গম্বর, পুরা উহুদের ময়দানে খুঁজলাম কিন্তু হানজালার লাশ পাইলাম না। পয়গম্বর ডাক দিয়া বলে, সাহাবী, কোথাও না কোথাও তো হানজালার লাশ আছে, ভালো করে খোঁজো, কোথাও না কোথাও তো তুমি লাশটা পাবা। পুরা উহুদের ময়দানে খোঁজার পরে লাশ পাওয়া যায় না। সাহাবী ডাক দিয়া বলে, নবী আমার, পুরা উহুদের ময়দান তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু হানজালার লাশ তো কোথাও পাওয়া গেল না। আমার আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়া বলে, জিবরাইল যাও, আমার নবীর কাছে যাও, আমার নবীর কাছে গিয়া কানে কানে বলে দাও, আমার নবীর গিয়া বলে দাও, পয়গম্বর, হানজালা নতুন বিবাহ করার পরে বাসর রাত শেষ করার পরে ফরজ গোসল হয়ে গেল, কিন্তু আপনার মৃত্যুর খবর শুনিয়া বান্দাটা ফরজ গোসল না করিয়া আপনি নবীর ভালোবাসা নিয়ে উহুদের ময়দানে আসিয়া হানজালা তো শহীদ হয়ে গেল। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল, আমার পয়গম্বর গিয়া বলে দাও, যেই হানজালা আমার নবীর এত ভালোবাসা নিয়ে শহীদ হয়ে গেল, ওই হানজালার লাশ দুনিয়ার পানি দ্বারা গোসল হবে, এটা আমি মাওলা তো মেনে নিতে পারি না। এই জন্য আমি হানজালার লাশ ফেরেশতাদের মাধ্যমে জমিন থেকে উঠাইয়া আমি জান্নাতে নিয়া আমি জান্নাতের পানি দিয়ে গোসল দিয়া দিছি। এবার জিবরাইল আসিয়া পয়গম্বরের কাছে ডাক দিয়া বলে, পয়গম্বর, যতই সাহাবীদেরকে দিয়া উহুদের ময়দানে যতই খোঁজেন না কেন, হানজালার লাশ কিন্তু পাবেন না, হানজালার লাশ উহুদের ময়দানে পাওয়া যাবে না। জিবরাইল ডাক দিয়ে বলে, নবী আমার, যেই হানজালা বাসর রাত শেষ করার পরে ফরজ গোসল না করিয়া আপনি নবীর ভালোবাসা নিয়া হানজালা উহুদের ময়দানে আসিয়া হানজালা শহীদ হয়ে গেল, ওই হানজালা দুনিয়ার পানি দ্বারা গোসল হবে, এটা আমার মাওলা তো মেনে নিতে পারে না। এজন্য আমার দয়ার আল্লাহ ওই হানজালার লাশ উহুদের ময়দান থেকে উঠাইয়া ওই হানজালার লাশ রে জান্নাতের ফেরেশতা দ্বারা জান্নাতে নিয়ে আমার আল্লাহ তাআলা ওই হানজালার জান্নাতের পানি দিয়ে গোসল দিয়ে দিছে। আল্লাহ বলে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, যারা আমার ওলি হয়ে যায় ওই বান্দার কোনো ভয় থাকে না, কোনো পেরেশানি থাকে না, কোনো দুশ্চিন্তা থাকে না। যেই বান্দা ঈমান আনার পরে মুত্তাকি হয়ে যায়। আর রাসূল বলেছেন, যেই বান্দা সমস্ত গুনাহ থেকে বিরত থাকবে ওই বান্দা সব থেকে বড় ইবাদতকারী হয়ে যায়। বলে কেমনে হয়ে যায় জানো? বলে নামাজ পড়া সওয়াবের কাজ, নামাজ না পড়া গুনার কাজ। কারো ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, ওই বান্দা যদি গুনাহ করতে না চায় তাহলে বান্দা নামাজ বাদ দিতে পারবে না, কারণ নামাজ বাদ দিলে গুনাহ হয়ে যাবে। ঠিক নেই? নামাজ বাদ দিলে গুনাহ হয়ে যাবে, যার কারণে বান্দাটা নামাজ বাদ দিবে না, তার মানে তার নামাজ পড়া লাগবে, কারণ নামাজ পড়া সওয়াবের কাজ, বাদ দেওয়া গুনার কাজ। রমজান মাস যদি বান্দা চলে আসে তাহলে বান্দার রোজা রাখা লাগবে, কারণ রোজা রাখা সওয়াবের কাজ, রোজা না রাখা হলো গুনার কাজ। কারো ভিতরে যদি আমার আল্লাহর ভয় থাকে ওই বান্দা কখনো রমজান মাসে রোজা বাদ দিতে পারে না,
কারণ রোজা বাদ দিলে তো গুনাহ হয়ে যাবে, আর যদি গুনাহ হয়ে যায় তাহলে তো তার ভিতরে আল্লাহর ভয় নাই। এরকম অনেক কাজ আছে, মানুষের যদি কেউ ক্ষতি করে, যদি চুরি করে, মানুষের সাথে যদি বাটপারি করে, তাহলে তো গুনাহ হয়ে যায়। আল্লাহর ভয় যদি বান্দার ভিতরে থাকে তাহলে তো বান্দাটা চুরি করবে না, বদমাশি করবে না, ওই বান্দা কখনো খারাপ কোনো কাজ করতে পারবে না। আর বান্দা যদি খারাপ কোনো কাজ না করে তাহলে তো বান্দার আমলের কাজ করা লাগবে, সওয়াবের কাজ করা লাগবে। আর বান্দা যদি সওয়াবের কাজ করতে পারে, বান্দা যদি ভালো কাজ করতে পারে, এজন্য রাসূল বলেছেন যে এই বান্দা সমস্ত গুনাহ থেকে বিরত থাকবে, ওই বান্দা সব থেকে বড় ইবাদতকারী হয়ে যাবে। এর নবীর উম্মতের দল কি পরিমাণ ভয় নিয়া 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 দুনিয়ার জমিনে চলা লাগবে। বলে একটা বান্দা যদি চুরি করতে যায়, একটা বান্দা যদি জিনা করতে যায়, একটা বান্দা যদি বদমাশি করতে যায়, বাটপারি করতে যায়, ধরেন একটা বান্দা যদি চুরি করতে যায়, ওই বান্দা চুরি করতে গেলে ডানে তাকায়, চুরি করতে গেলে বামে তাকায়, চুরি করতে গেলে সামনে তাকায়, চুরি করতে গেলে পিছনে তাকায়। বান্দা চুরি করতে গিয়া ডানে তাকাইলো, বামে তাকাইলো, সামনে তাকাইলো, পিছনে তাকাইলো, কিন্তু বান্দা উপরে তাকায় না। উপরে যে একজন আছে উনি দেখে, চিল্লায়া বলো তার না। বান্দা চুরি করতে যাবা, জেনা করতে যাবা, বদমাশি করতে যাবা, ডানে তাকাবা, বামে তাকাবা, সামনে পিছনে সব দিকে তাকাবা, কেউ দেখবে না, কিন্তু উপরে তাকাইলে দেখবা আমার আল্লাহ দেখে। দুনিয়ার কেউ দেখে না, কিন্তু আল্লাহ দেখে। এই যে আমার আল্লাহ তাআলা দেখে, দুনিয়ার কেউ দেখে না, যদি এই চিন্তা কখনো বান্দার চুরি করতে গিয়া মনে চলে আসে, দুনিয়ার কেউ দেখে না কিন্তু আমার আল্লাহ তাআলা তো দেখে, চুরি করা যাবে না, এই চিন্তা নিয়ে নিয়ে বান্দা চুরি করা বাদ দিয়ে ফিরে আসলো। বান্দা যদি জিনা করতে যায়, ডানে তাকায়, বামে তাকায়, সামনে পিছনে সব দিকে তাকায়, দেখে ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও কেউ নাই, পিছনেও কেউ নাই, কিন্তু বান্দা জিনার কাজ শুরু করতে যাবে, ওই সময় বান্দা উপরের দিকে তাকায়, উপরে তাকাইয়া দেখে আমার আল্লাহ দেখে। বান্দার কখনো জিনা করা যাবে না, আল্লাহর ভয় নিয়ে নিয়ে বান্দা কখনো জিনা করবে না, ওখান থেকে বান্দাটা ফিরে চলে আসবে। এজন্য আল্লাহ বলেছেন, গোলাম আমি আল্লাহর ভয় অন্তরের মধ্যে যদি বান্দা তুমি লালন করতে পারো, আমি আল্লাহর ভয় যদি বান্দা তুমি অন্তরে ঢোকাইতে পারো, তোমার দ্বারা কখনো গুনার কোনো কাজ করা সম্ভব হবে না, তুমি কখনো কোনো গুনার কাজ করবা না, যেখানে গুনাহ হয় ওই জায়গায় তুমি যেতে পারবা না, কারণ তোমার ভিতরে আমি আল্লাহর ভয় আছে। এর নবীর উম্মতের দল আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, গোলাম আমি আল্লাহ তাআলা যত মানুষে দুনিয়ার জমিনে পাঠাই দিলাম, যত মানুষ আমি আল্লাহ তাআলা পুরা দুনিয়ার জমিনে পাঠাইলাম, আমি কিন্তু সব কিছু জোড়া জোড়া সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছি। বলে কেমন জোড়া? বলে আমি আল্লাহ আসমান বানাইলাম, তাকাইয়া দেখো, নিচে তাকাইয়া দেখো, আমি আল্লাহ কিন্তু জমিনও বানিয়েছি। এর নবীর উম্মতের দল আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, গোলাম আমি আল্লাহ যেমন দুনিয়াতে পুরুষ পাঠিয়েছি, অমনি ভাবে কিন্তু আমি আল্লাহ তাআলা নারীও দুনিয়াতে পাঠাইলাম। আমি আল্লাহ তাআলা জান্নাত যেমন বানাইছি, অমনি ভাবে আমি আল্লাহ জাহান্নামও বানাইলাম। আমি আল্লাহ তাআলা তোমার শরীরের দিকে তাকাইয়া দেখো, তোমার চোখ দিলাম দুইটা, আমি আল্লাহ তোমার হাত দিলাম দুইটা, আমি আল্লাহ তোমার পা দিলাম দুইটা, আমি আল্লাহ তোমার কান দিলাম দুইটা, আমি আল্লাহ নাক দিলাম, নাকের ছিদ্র দুইটা। বলে যত জিনিস আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি সব কিছু জোড়া জোড়া বানাইলাম, সব কিছু জোড়া জোড়া সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছি। এর নবীর উম্মতের দল আল্লাহ ডাক দিয়া বলে, গোলাম যত মানুষ আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম, এই যে পুরুষ বলো আর মহিলা বলো, বড় লোক বলো আর গরিব বলো, ছোট বলো আর বড় বলো, যত মানুষ আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম, এই প্রত্যেকটা মানুষ দুনিয়াতে যাওয়ার পরে এই প্রত্যেকটা মানুষ ঘন্টা সেকেন্ড মিনিটের মধ্যে কোনো না কোনো কাজ করে, কোনো না কোনো কাজ তার করাই লাগে। কোনো বান্দা
কখনো স্থির থাকে না। বলে কেমন কাজ? বলে একটা বান্দা যদি ঘুমায়, ওই ঘুমানোটাও একটা কাজ। বান্দা এখানে বসে আছে, বসে থাকাও একটা কাজ। বান্দা পথ চলবে, পথ চলাও একটা কাজ। বান্দা খানা খাবে, বান্দা প্রসাব পায়খানা করবে, এটাও একটা কাজ। আল্লাহ ডাক দিয়া বলে, গোলাম, যত মানুষ আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাইলাম, এই প্রত্যেকটা মানুষ দুনিয়াতে যাওয়ার পরে দুইটা কাজ করে। যত কাজ বান্দা দুনিয়াতে করবে, এই কাজগুলো মৌলিকভাবে দুই প্রকার। কয় প্রকার? হ্যাঁ, সবাই কয় না কয় প্রকার? আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম, যত মানুষ আমি আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলাম, প্রত্যেকটা মানুষ দুনিয়াতে যাওয়ার পরে কোনো না কোনো কাজ করবে, না কোনো কাজ তার করাই লাগবে। বলে কাজগুলো মৌলিকভাবে দুই প্রকার। কেমন দুই প্রকার? বলে একটা ভালো কাজ আর একটা মন্দ কাজ, একটা কল্যাণের কাজ আর একটা অকল্যাণের কাজ, একটা হলো সওয়াবের কাজ আর একটা হলো গুনাহের কাজ। এর নবীর উম্মতের দল আল্লাহ ডাক দিয়া বলে, গোলাম, আমি আল্লাহ তাআলা যেমন জোড়া 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 সবকিছু বানিয়েছি, আমি আল্লাহ যেমন পুরুষ পাঠিয়েছি অমনে নারীও পাঠিয়েছি। এই যে প্রত্যেকটা জোড়া জোড়া আমি আল্লাহ বানাইলাম, দুনিয়াতে যাওয়ার পরে তুমি যত কাজ করবা, যত কাজ তুমি দুনিয়ার জমিনে করবা, এই কাজগুলোর ফলাফল ভোগ করার জন্য আমি আল্লাহ কিন্তু আখিরাতেও দুইটা জায়গা বানিয়েছি। আল্লাহ বলে, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, একটা দল হবে জান্নাতি আর একটা দল হবে জাহান্নামী। আল্লাহ ডাক দিয়া বলে, গোলাম, ও গোলাম, শুনে না, বান্দা যদি তুমি জান্নাতের মধ্যে যেতে চাও, বান্দা যদি তুমি আরামের মধ্যে থাকতে চাও, আল্লাহ ডাক দিয়া বলে, গোলাম, দল কিন্তু দুইটা, একটা হবে জান্নাতি আর একটা দল কিন্তু হবে জাহান্নামী। আল্লাহ বলে, গোলাম, যদি বান্দা তুমি জান্নাতের মধ্যে যেতে চাও, তাহলে তোমার ভালো কাজ করা লাগবে, তোমার কল্যাণের কাজ করা লাগবে, তোমার সওয়াবের কাজ করা লাগবে। বলে একটা বান্দা যদি কল্যাণের কাজ করতে পারে, একটা বান্দা যদি নেকির কাজ করতে পারে, একটা বান্দা যদি ভালো কাজ করতে পারে, তাহলে আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওরে জান্নাতের দলের মধ্যে দিয়ে। আর যদি বান্দা মন্দ কাজ করে ফেলো, যদি বান্দা খারাপ কাজ করে ফেলো, যদি বান্দা তুমি অকল্যাণের কাজ করে ফেলো, যদি বান্দা তুমি গুনার কাজ করে ফেলো, কোশ্চিন কালো আমি আল্লাহ তোমারে জান্নাতে দিব না, তাহলে কিন্তু তোমারে জাহান্নামের মধ্যে যাওয়া লাগবে। যত মানুষ এখানে বসে গেল, প্রত্যেককে যদি প্রশ্ন করা হয়, তুমি মৃত্যুর পরে জান্নাতে যেতে চাও নাকি জাহান্নামে যেতে চাও, প্রত্যেকটা মানুষ বলবে আমি জাহান্নামে যাব না, আমি জান্নাতের মধ্যে যেতে চাই। এর নবীর উম্মতের দল, কিন্তু আল্লাহ তাআলা মানুষের জন্য জান্নাত বানাইছেন ঠিকই, প্রত্যেকটা মানুষ জান্নাত পাবে না, সবাইরে আমার আল্লাহ তাআলা জান্নাত দিবে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, গোলাম, যদি বান্দা তুমি জান্নাতের মধ্যে, যদি বান্দা তুমি যেতে চাও, তাহলে বান্দা তোমার ভালো কাজ করা লাগবে। এ গোলাম শুনে নাও, কিন্তু অনেক সময় তো মানুষের মনের ভিতরে ভয় চলে আসে, বলে আমি আমার জীবনে 80 বছর গুনাহ করে ফেলেছি, আমি আমার জীবনে 50 বছর গুনাহ করে ফেলেছি, আমি আমার জীবনে 10 বছর গুনাহ করে ফেলেছি, আমার আল্লাহ আমারে যদি 40 বছর হায়াত দেয়, আমার আল্লাহ যদি আমারে 50 বছর হায়াত দেয়, এর ভিতরে আমি আমার জীবনটা গুনায় গুনায় কাটাই দিলাম। মানুষের ভিতরে ভয় চলে আসে, বলে এত গুনাহ আমি করে ফেললাম, জানি না আমার আল্লাহ আমারে মাফ করবে কিনা। আল্লাহ সুসংবাদ দিয়েছেন। আল্লাহ ডাক দিয়া বলে, গোলাম, যদি বান্দা তুমি কখনো ওয়াসওয়াসা নিয়া শয়তানের ধোকায় পড়ে যদি বান্দা গুনাহ করে ফেলো, আর আমি মালিকের দরবারে দুইটা হাত উঠাইয়া যদি বলতে পারো, রে আল্লাহ, বুঝি নাই শয়তানের ধোকায় পড়ে আমি গুনাহ করে ফেললাম, রে আল্লাহ, আমারে তুমি মাফ করে দাও। আল্লাহ ডাক দিয়া বলে, গোলাম, তওবার মতো যদি বান্দা তওবা করতে পারো, মাফ চাওয়ার মতো যদি বান্দা মাফ চাইতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার 40 বছর 50 বছরের গুনাহ মাফ করে দিয়া আমি আল্লাহ তোমারে সাথে সাথে জান্নাতি বানাই দিব। গুনাহ করার পরে বান্দা পরেশান হয়ে যায়, মাফ করবে কিনা। আল্লাহ কয়, অবশ্যই মাফ করব যদি তওবার মতো তওবা করতে পারো।
তওবাও করবেন, আবার সিগারেটও খাইবেন, নামাজও পড়বেন, চুরিও করবেন, নামাজও পড়বেন, বদমাশিও করবেন, তাহলে আমার আল্লাহ কথা কয় না, আমার আল্লাহ শুনবেন। আল্লাহর কাছে যদি জান্নাত পেতে চান, আল্লাহ ডাক দিয়া বলে, গোলাম তওবার মতো যদি বান্দা তুমি তওবা করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমারে মাফ করে দিব, অন্যথায় তোমারে মাফ করব না। বলে আল্লাহ যদি আমারে 80 বছর হায়াত দেয়, আল্লাহ যদি আমারে 50 বছর হায়াত দেয়, এর ভিতরে আমি তো অনেক বছর গুনাহ করে ফেলেছি। আল্লাহ আমারে যদি 50 বছর হায়াত দেয়, এর ভিতরে আমি তো 30 বছর গুনাহ করে ফেললাম, কোনো টেনশন নাই। আল্লাহ তাআলা তওবার দরজা খোলা রেখেছেন। বান্দা যদি মাফ চাওয়ার মতো মাফ চাইতে পারে, আমার আল্লাহ তাআলা মাফ করতে কোনো সমস্যা নাই। এর নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, গোলাম এই যে যত মানুষ আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাইলাম, তোমরা কি মনে করেছো আমি এই মানুষগুলোকে অনর্থক দুনিয়াতে পাঠিয়েছি? আল্লাহ বলে, না না, যত মানুষ আমি আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলাম, কোন মানুষরে আমি আল্লাহ তাআলা অনর্থক বানাই নাই। আল্লাহ বলে, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, তুমি কি মনে করেছো তোমাকে আমি আল্লাহ অনর্থক বানাইলাম? আমি আল্লাহ তোমারে দুনিয়াতে অনর্থক পাঠাইলাম? আল্লাহ বলে, না না, তোমারে দুনিয়াতে আমি আল্লাহ অনর্থক বানাই নাই, অনর্থক তোমারে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাই নাই। এই যে দুনিয়াতে আমি আল্লাহ তাআলা তোমারে পাঠাইলাম, এই পাঠানের একটা উদ্দেশ্য আছে। আল্লাহ অন্য আয়াতে বলে, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলে আমি জিন এবং মানুষকে পুরা দুনিয়ার জমিনে পাঠাই দিলাম বলে একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য, একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, একমাত্র আমি মাওলার দাসত্ব করার জন্য। কিন্তু আজকে বাংলার জমিনে তাকাইয়া দেখলে বোঝা যায়, এমন কিছু কপাল পোড়া আপনারা তাকাইলে বাংলার জমিনে দেখতে পাবেন, নিজেও নামাজ পড়ে না, অন্য পরে তাও দেখতে পারে না। এরা শুধু কপাল পোড়া না ডাবল কপাল পোড়া, নিজে টুপি পরে না, অন্য পরে তাও দেখতে পারে না। এরা শুধু কপাল পোড়া না ডাবল কপাল পোড়া, নিজে ভালো কাজ করে না, অন্য করে তাও দেখতে পারে না। এরা শুধু কপাল পোড়া না ডাবল কপাল পোড়া, নিজে তো জীবনে মসজিদে যায় না, অন্য যায় তাও দেখতে পারে না। এরা শুধু কপাল পোড়া না, আল্লাহ বলে এরা ডাবল কপাল পোড়া, নিজের গালে দাড়ি নাই, অন্যের গালে দাড়ি তাও দেখতে পারে না। এরা শুধু কপাল পোড়া না ডাবল কপাল পোড়া। এর নবীর উম্মতের দল, ও মাদারীপুরের মুসলমান, বুঝে থাকলে জবাব দেন, এমন ডাবল কপাল পোড়া আপনাদের এই সমাজে আছে না নাই? নাই? বাংলার জমিনে তাকায় দেখলে অভাব নাই। আল্লাহ ডাক দিয়া বলে, গোলাম ইবাদত করবা আমি আল্লাহর, আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য তোমারে দুনিয়াতে পাঠাইলাম, দুনিয়ার কোন মানুষের ইবাদত নয়। কিন্তু আজকে বাংলার জমিনের দিকে তাকাইয়া দেখলে বোঝা যায়, এমন কিছু কপাল পোড়ায় বাংলার জমিনে আছে, নিজে বান্দা নামাজ পড়ে না, অন্য পরে এটা তার সহ্য হয় না, নিজে টুপি মাথায় দেয় না, অন্য দেয় এটা তার সহ্য হয় না। আল্লাহ বলে ইবাদতের জন্য পাঠাইলাম, ইবাদত করবা আমি আল্লাহর। কিন্তু সমাজের ভিতরে তাকাইয়া দেখলে বোঝা যায়, এমন কিছু কপাল পোড়া এই সমাজে আছে যারা আল্লাহর ইবাদত তো করে না, বিভিন্ন ভণ্ডের দরবারে যায়, বিভিন্ন মাজারের মধ্যে যায়, বিভিন্ন কবরের মধ্যে গিয়ে আতরবাতি লাগাইয়া কবরে গিয়া বান্দা সেজদা করে। এই রকম কিছু ভণ্ড আপনাদের সমাজে আছে না নাই? গ্রামেতে আছে কত দয়াল বাবা ভান্ডারি, দয়াল বাবা নয়তো ওরা আস্থা পাপের কান্ডারি। আঙ্গুল তুললে ঠিক বলা লাগবে, পারবেন? হ্যাঁ পারবেন? পরীক্ষা 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 আঙ্গুল তুলছি, পরীক্ষা হয় নাই। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। গ্রামেতে আছে কত দয়াল বাবা ভান্ডারি, দয়াল বাবা নয়তো ওরা আস্থা পাপের কান্ডারি। ঘরের বাতি নিবাইয়া যে করে আল্লাহর জিকির, আল্লাহর জিকির নয়তো ভাইজান অন্য কাজের ফিকির।
ওরে মারে ফতি গানের টানে, মারে ফতি গানের টানে হইয়া দিশে হারা ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা। লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা। আধুনিকা মেয়েরা সব চুলগুলো কেটে রাস্তাঘাটে চলে ওরা পুরুষের মতো হেঁটে। আপনাদের সমাজে নাই? হ্যাঁ, মহিলা প্যান্ডেল নাই নাকি? হ্যাঁ আছে। আধুনিকা মেয়েরা সব চুলগুলো কেটে রাস্তাঘাটে চলে ওরা পুরুষের মতো হেঁটে। রাস্তার ধুলা গালে দিয়া গালটা বানায় ধলা, যায় না রে অনুমান করা ফর্সা নাকি কালা। যোদ্ধা দানব মেকআপ করে মুখটা বানায় ধলা, যায় না রে অনুমান করা, যায় না রে অনুমান করা ফর্সা নাকি কালা। জীবন সঙ্গী বাইসা নিও, জীবন সঙ্গী খুঁজা নিও, খাইও না বিয়ায় ধরা ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা। লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা। আপনাদের সমাজে নাই? আল্লাহর কাছে চাইতে ভালো লাগে না? বিভিন্ন মাজারের মধ্যে যায়, ভণ্ডের দরবারে গিয়া বাচ্চা চায়, আসেনি? টাকা চায়, পয়সা চায়, আরো অনেক কিছু চায়। আল্লাহর কাছে 2 রাকাত নামাজ কইরা 2টা ফোঁটা চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে চাইবো, এইটা আর ভাল লাগে না। আর ওই দরবারে গিয়া বাবার পায়ের ধোয়া পানি খাইতে খুব ভাল লাগে। কথা কয় না? আছে না নাই? বুখারীর সহিহ হাদিস, আফজাল জিকির হইছে 4টা। কয়টা? 4টা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির 4টা। আর এরা জিকির করে ব্রেক মারা কই ফেলো আমি বুঝি না। কতক বাবা এমন গুণী মুইটা হালায় লয় না রে ফানি, ওরে খালি করে টানা টানি পর্দারি ভিতর, খালি করে টানা টানি পর্দারি ভিতর, আইনা বসাইয়া দে মোর কলবের ভিতর। বাবারে ফন্ডের অভাব নেই তো, কত জিকির দেখবেন। আল্লাহর কাছে চাইবো, 2টা রাকাত নামাজ কইরা 2টা ফোঁটা চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে চাইবো, তাইলে না আল্লাহ দিব। আর এরা বাবার দরবারে যায়, নামাজ কালাম তো নাই, চুল টুল রাখবো, আর শরীরের কাছে যাবেন গন্ধের ঠেলায় কাছে দিতে পারবেন না। আল্লাহ ডাক দিয়া বলে, গোলাম আমি আল্লাহ তোমার দুনিয়াতে পাঠাইলাম ভণ্ডের ইবাদত করার জন্য না, ইবাদত করবা আমি আল্লাহর। ইবাদত করবো কার? আল্লাহ বলে দুনিয়াতে ভণ্ডের ইবাদত করার জন্য পাঠাই না, ইবাদত করবা আমি আল্লাহর। আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাইলাম, আবার বেশি সময় দিয়া পাঠাই না, ইবাদত করার জন্য সময় দিলাম মাত্র 70 বছর, 80 বছর। ঠিক নেই? এখনের মানুষগুলো তো 100 বছর হায়াত, কিন্তু এখনের মানুষগুলো এত সহজে পায় না। 100 বছর হায়াত কয়জনে পায়? আল্লাহ ডাক দিয়া বলে, গোলাম আমি আল্লাহ তাআলা তোমার দুনিয়ার জমিনে পাঠাইলাম একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য, একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। দুনিয়ার কোনো মানুষের ইবাদত করার জন্য পাঠাই নাই। কিন্তু মানুষের কপালগুলো বড় খারাপ, মানুষগুলো আজকে আমার আল্লাহর ইবাদত করতে চায় না, বিভিন্ন বন্ডের দরবারে যায়, বিভিন্ন মাজারের মধ্যে যায়, বিভিন্ন কবরের মধ্যে গিয়ে সেজদা লাগায়। এর নবীর উম্মতের দল, যেটা বলতেছিলাম, আল্লাহ বলে আমি আল্লাহ যত মানুষ দুনিয়াতে পাঠাইলাম, প্রত্যেকটা মানুষ দুনিয়াতে যাওয়ার পরে কোনো না কোনো কাজ করবে। কাজগুলো মৌলিকভাবে 2 প্রকার, একটা ভালো একটা মন্দ, একটা কল্যাণের একটা অকল্যাণের, একটা নেকির আর একটা গুনার। এর নবীর উম্মতের দল আল্লাহ ডাক দিয়া বলে, হলাম যদি বান্দা তুমি জান্নাতের মধ্যে যেতে চাও, যদি বান্দা তুমি জান্নাত পেতে চাও,
তাহলে বান্দা তোমার ভালো কাজ করা লাগবে, কল্যাণের কাজ তোমার করা লাগবে, অকল্যাণের কাজ করা যাবে না, মন্দ কাজ করা যাবে না, গুনার কাজ বান্দা তোমার করা যাবে না। আল্লাহ ডাক দিয়া বলে, গোলাম যদি বান্দা তুমি নেকির কাজ করতে পারো, যদি বান্দা তুমি সওয়াবের কাজ করতে পারো, যদি বান্দা তুমি ভালো কাজ করতে পারো, হিসাব তোমার দেওয়া লাগবে না। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা তোমারে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিব। এই জামানার মানুষ হিসাব দিয়ে কখনো জান্নাতের মধ্যে যাইতে পারবে না। হিসাব দিয়ে একটা বান্দা কেমনে যাবে বলেন? দিন রাত্রে 24টা ঘন্টা চলে যায়। এই 24 ঘন্টা সময়ের ভিতরে একটা বান্দা যদি 1 ঘন্টা ইবাদত করে, 1 ঘন্টা যদি বান্দাটা তেলাওয়াত করে, 1 ঘন্টা যদি বান্দা নফল ইবাদত করে, 1 ঘন্টা যদি বান্দা জিকির করে, 24টা ঘন্টা সময়ের ভিতরে বান্দাটা মাত্র 4 ঘন্টা ইবাদত করলো, বাকি 20 ঘন্টা বান্দার গুনাহে গুনাহে কেটে যায়। অনেক মানুষের যদি মনে প্রশ্ন থাকে, হুজুর আমার আল্লাহ তাআলা যদি কোনো ফেরেশতাদের মাধ্যমে যদি একটু আমার আমল নামাটা দেখাইতো যে আমার আমল বেশি না আমার গুনাহ বেশি, আমি নেকির কাজ বেশি করলাম নাকি আমি গুনার কাজ বেশি করলাম, যদি ফেরেশতা একটু আমার আমল নামা দেখাইতো বড় উপকার হইতো। যদি দেখতাম আমার আমল বেশি গুনাহ অনেক কম, তাহলে আমি বেশি বেশি আমল করতাম, গুনাহ আমি করতাম না। আর যদি দেখতাম আমার গুনাহ অনেক বেশি কিন্তু আমার আমল অনেক কম, তাহলে আমি বেশি বেশি নেকির কাজ করতাম, বেশি বেশি আমি আমল করতাম। আল্লাহ ডাক দিয়া বলে, গোলাম ফেরেশতাদের মাধ্যমে তোমারে আমল নামা দেখানোর কোনো দরকার নাই, কারণ আমি আল্লাহ তাআলা তোমারে ব্রেন দিয়েছি, ভালো মন্দ যাচাই বাছাই করার মতো ক্ষমতা তোমার আছে। বান্দা তুমি যদি তোমার নিজের বিবেককে প্রশ্ন করো, তুমি যদি তোমার নিজের চিন্তা দিয়ে চিন্তা করো, যদি তোমার ব্রেন দিয়ে তুমি নিজে নিজে চিন্তা করো, সারা দিনে 24টা ঘন্টা সময় পার হয়ে গেল, সারা দিনে 24টা, সারা রাত মিলে 24টা ঘন্টা চলে যায়। এর ভিতরে আমি যদি 4 ঘন্টা ইবাদত করি, বাকি 20 ঘন্টা আমার গুনাহে গুনাহে কেটে যায়। এই যে 20 ঘন্টা আমার গুনাহে গুনাহে কেটে গেল, মাত্র 4 ঘন্টা আমি ইবাদত করলাম, এটার দ্বারাই তো বোঝা যায় যে আমার আমল অনেক কম, গুনাহ অনেক, আমল অনেক কম, গুনাহ অনেক। ফেরেশতাকে আমল নামা নিয়ে এসে দেখানোর দরকার আছে? আপনার কি বিবেক নাই? বিবেক আছে না? যে ছোট থেকে বড় হইছেন, আপনাদের কি মনে নাই যে এতগুলো সময় চলে গেল, সেকেন্ডের পর সেকেন্ড চলে গেল, মিনিটের পর মিনিট চলে যাচ্ছে, ঘন্টার পর ঘন্টা চলে যায়, এরকম করে দিনের পর দিন, মাসের পর মাস যে চলে যাচ্ছে, কতটুকু সময় আপনি ইবাদত করলেন, কতটুকু সময় আপনি গুনার কাজ করলেন, এটা তো আপনি নিজের বিবেককে প্রশ্ন করলে আপনি নিজেই বুঝবেন। ঠিক নেই? হ্যাঁ, ভালো মন্দ যাচাই বাছাই করার মতো ক্ষমতা তো আল্লাহ মানুষরে দিছে না গরু ছাগলরে দিছে? হ্যাঁ, আল্লাহ বলে আমি 3 প্রকার প্রাণী সৃষ্টি করে পুরা দুনিয়ার জমিনে পাঠিয়েছি। কয় প্রকার? 3 প্রকার। এই 3 প্রকার প্রাণী সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম প্রকার প্রাণীকে শুধুমাত্র জ্ঞান দিয়েছেন, কোনো ইচ্ছা দেন নাই। কি দিয়েছেন? কথা কয় না, কি দিয়েছেন? জ্ঞান দিয়েছেন, আর কোনো ইচ্ছা দেন। দ্বিতীয় নম্বর প্রাণীকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে ইচ্ছা দিয়েছে কিন্তু জ্ঞান দেয় নাই। কি দিছে? ইচ্ছা। কি দেয় নাই? জ্ঞান দেয় নাই। আর তৃতীয় নম্বর প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পরে ইচ্ছাও দিয়েছেন, জ্ঞানও দিয়েছেন, ভালো মন্দ যাচাই বাছাই করার মতো ক্ষমতা তার আছে। কোন পথে চললে বান্দা জান্নাতে যাবে, কোন পথে চললে বান্দা জাহান্নামে যাবে, এই সব কিছু বান্দাটা বুঝে। বলেন তো এটা ইশারা ইঙ্গিত কার দিকে বুঝায়? হ্যাঁ, আচ্ছা এবার আসে, আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষ এবং জিনকে সৃষ্টি করার পরে পুরা দুনিয়ার জমিনে পাঠাইলেন, তো এই সৃষ্টি নিয়ে একটু গবেষণা করি। এই যে আল্লাহ তাআলা 3 প্রকার প্রাণী সৃষ্টি করলেন, প্রথম প্রকার প্রাণীকে যে আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে শুধুমাত্র জ্ঞান দিলেন, কোন ইচ্ছা আল্লাহ তাআলা দিলেন না, এটা কেমনে বুঝবেন? এরা হলো ফেরেশতা। এরা কারা? কথা কয় না, এরা কারা? ফেরেশতাদের কোনো ইচ্ছা আছে?
খাওয়ার ইচ্ছা, ঘুমানোর, বিবাহ করার, ঘুরে বেড়ানোর কোনো ইচ্ছা নাই। গত বছর আপনাদের এখানে মাহফিল হয়েছিল? হ্যাঁ, হয়েছে। তো গত বছর থেকে নিয়ে এবছর পর্যন্ত এই এলাকায় কোনো মানুষ মারা যায় নাই? গেছে? কখনো শুনছেন যে অমুক ব্যক্তি মারা গেছে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাজে ব্যস্ত ছিল, আসতে পারে নাই, জিব্রাইল এসে জান কবজ করছে? শুনছেন? তাহলে বোঝা গেল যে আজরাইলের কাজ আজরাইল করে, জিব্রাইলের কাজ জিব্রাইল করে, মিকাইলের কাজ মিকাইল করে, ইসরাফিলের কাজ ইসরাফিল করে। আল্লাহ তাআলা এদেরকে জ্ঞান দিয়েছেন কিন্তু কোনো ইচ্ছা দেন। আর দ্বিতীয় নাম্বার প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পরে ইচ্ছা দিলেন কিন্তু জ্ঞান দিলেন না। এটা কেমনে বুঝবেন? এরা হচ্ছে হাঁস, মুরগি, গরু, ছাগল ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আপনারা এগুলা লালন পালন করেন না? করেন। এদেরকে যে আল্লাহ তাআলা জ্ঞান দেয় নাই, ভালো মন্দ যাচাই বাছাই করার যে ক্ষমতা নাই, এটা কেমনে বুঝবেন? যদি কারো বাসা ছাগল থাকে, সকালবেলা ঘুম থেকে উঠা ছাগলের কানে ধরে একটা থাপ্পড় দিয়ে কইবেন যে খবরদার, এই যে সামনে জমিটা দেখতেছিস, এটা আগে আমার ছিল, যা মন চাইছে তাই খাইছিস, কিন্তু এখন আমি এটা শত্রুপক্ষের কাছে বিক্রি করে দিয়েছি, এইটাতে খাইস না, পরেরটাতে খাবি। ছাগল কি আপনার কথা মতো ওই জমির পরেরটা খাবে না তার চোখের সামনে যেটা আসবে ওইটাই খাবে? যেটা আসবে ওইটাই খাবে। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা এদেরকে ইচ্ছা দিয়েছে ঠিকই কিন্তু কোনো জ্ঞান দেন। এই যে স্টেজের ভিতরে অনেক সময় লাল বাতি লাগানো থাকে, অনেক পোকামাকড় ঘোরাফেরা করে না? অনেকগুলো কিন্তু মরে পড়ে থাকে, এই তাপ সহ্য করতে পারে না। ওই পোকা যদি জানতো যে ওই লাইটের কাছে গেলে বা ওই আলোর কাছে গেলে সে মরে যাবে, কখনো যাইতো? ইচ্ছা আছে কিন্তু জ্ঞান নাই, জ্ঞান থাকলে কখনো যাইতো না। আর তৃতীয় নাম্বার প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা ইচ্ছাও দিয়েছেন, আল্লাহ তাআলা জ্ঞানও দিয়েছেন, ভালো মন্দ যাচাই বাছাই করার মতো ক্ষমতা সব কিছু তার ভিতরে আছে। তারা কারা? তাহলে আপনি যদি বলেন যে আমি আমার জীবনে যে 50 বছর হায়াত পাইলাম, এর ভিতরে আমার 30 বছর পার হয়ে গেল, এখন যদি ফেরেশতা একটু আমার আমলনামা নিয়ে আইসা দেখাইতো যে আমার গুনাহ বেশি না আমল বেশি, এটার জন্য ফেরেশতার দরকার আছে না আপনি নিজেই যথেষ্ট? হ্যাঁ, নিজেই যথেষ্ট। নিজে নিজে হিসাব করেন, 24 ঘন্টা সময় যে চলে যায়, আপনি কতটুকু আমল করলেন, কতটুকু গুনাহ করলেন, এটা তো ফেরেশতা আসিয়া দেখার দরকার নেই। আপনি যদি নিজের বিবেককে প্রশ্ন করেন, নিজে নিজেই আপনি হিসাব মিলাইতে পারবেন। ঠিক নেই? আল্লাহ বলে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ বলে এই যে আমি মানুষ দুনিয়ার জমিনে পাঠাইলাম, ভালো মন্দ যাচাই বাছাই করার মতো ক্ষমতা মানুষকে আমি আল্লাহ তাআলা দিয়েছি। কোন পথে চললে বান্দা জান্নাতে যাবে, কোন পথে চললে জাহান্নামে যাবে, সব বোঝার ক্ষমতা তার আছে। কিন্তু যত মানুষ আমি আল্লাহ তাআলা পুরা দুনিয়ার জমিনে পাঠাইলাম, এই প্রত্যেকটা মানুষকে দেখতে যদিও মানুষ মনে হয়, কিন্তু আসলে এরা সবাই মানুষ না। এরা সবাই, আল্লাহ বলে আর রহমান মহাদয়াবান আল্লামাল কুরআন, শিক্ষা দিলাম কুরআন, খালাকাল ইনসান, আমি আল্লাহ তাআলা বানাইলাম মানুষ। আমরা সাধারণভাবে নিজের জ্ঞানকে প্রশ্ন করলে আমরা দেখতে পাই একটা মানুষ আগে জন্ম লাভ করে এরপরে কোরআন শিখে, নাকি আগে কোরআন শিখা বের হয়? আগে কি করে? একটা বান্দা আগে জন্ম লাভ করে তারপরে কোরআন শিখে, কিন্তু আল্লাহ বলে আল্লামাল কুরআন, আগে কোরআন শিখাইলাম, খালাকাল ইনসানের পরে মানুষ বানাইলাম। আল্লাহ কেন বললেন? উল্টা কেন বললেন? ও মাদারীপুর এলাকার মুসলমানেরা, আপনারা সমাজের মধ্যে তাকাইলে দেখবেন যে একটা বান্দার যদি 3টা 4টা বা 6টা ছেলে হয় বা 2টা ছেলে হয়, গ্রামের মধ্যে অনেক মুরব্বীরা বলা বলি করে অমুক ব্যক্তির 2টা ছেলে বা 4টা ছেলে, এর ভিতরে 2টা মানুষ হইছে আর 2টা মানুষ হয়নি। 2টা মানুষ হইছে আর 2টা মানুষ হয়নি। এই যে বান্দাটা বলল 2টা মানুষ হইছে আর 2টা মানুষ হয় নাই, যেই 2টা মানুষ হইছে ওই 2টা তো মানুষ বুঝলাম, যে 2টা মানুষ হয় নাই ওই 2টা গরু হইছে, ছাগল, বানর, কুত্তা, বিড়াল,
মুরব্বী কেন বলল যে দুইটা মানুষ হইছে আর দুইটা মানুষ হয় নাই? এই যে বান্দাটা কথাটা বলল দুইটা মানুষ হইল আর দুইটা মানুষ হইল না, কেন বলল জানা? বলে যেই দুইটা মানুষ হয়েছে ওই দুইটা ছোট থেকে কোরআন হাদিসের আলো পড়ে পড়ে বুঝে বুঝে বান্দাটা বড় হয়েছে, সুশিক্ষায় শিক্ষিত হয়েছে। বাবা মার সাথে কখনো বান্দা খারাপ আচরণ করে না, মুরব্বীর সাথে কখনো খারাপ আচরণ করে না। গ্রামের মানুষগুলো বলে দুইটা মানুষের মতো মানুষ হইছে। আর যেই দুইটা মানুষ হয় নাই ওই দুইটা ছোট থেকে বান্দাটা ভালো করে বড় হয় নাই, সুশিক্ষায় বান্দা শিক্ষিত হইতে পারে নাই, কোরআন হাদিসের আলো বুঝে বুঝে বান্দা বড় হতে পারে নাই। মা বাবার সাথে তার ভালো আচরণ হয় না, মুরব্বীদের সাথে তার ভালো আচরণ হয় না। এজন্য ওই মুরব্বী বলল দুইটা মানুষ হইছে আর দুইটা মানুষ। দেখতে মানুষ হলেই মানুষ হওয়া যায় না, মানুষ হওয়ার জন্য কিছু গুণ লাগে। মানুষ হওয়ার জন্য কি লাগে? গুণ লাগে। এই গুণগুলো যদি আপনি অর্জন করতে পারেন তাহলেই আপনি সত্যিকারের মানুষে রূপান্তরিত হতে পারবেন, পরিণত হতে পারবেন, নইলে না। এখানে যদি দুইটা গ্লাস রাখা হয়, এই যে এই গ্লাস, একটার ভিতরে মনে করেন পুশআপ রাখা আর একটার ভিতরে 7 আপ রাখা, তো ঠান্ডার দিনে রাখলে দেখবেন দুইটার ভিতর থেকেই ধোঁয়া উঠে, বুদবুদ উঠে। তো দুইটা দেখবেন যে দেখতে এক, কালার এক, আকার আকৃতি সবকিছু এক। দূর থেকে তাকাইলে মনে হবে দুইটাই পানি বা 7 আপ। আপনি যখন মুখের কাছে নিবেন, একটা আপনি মন ভরে তৃপ্তি সহকারে খাবেন, আর আরেকটা ফ্রি যদি মুখের কাছে আনেন বমি করে দিবেন, ঠিক নেই? তো দুইটা তো দেখতে এক, কালার এক, আকার আকৃতি সবকিছুই এক। আসলে কি দুইটা এক? হ্যাঁ। আমার এক উস্তাদের কাছে আমি একটা ঘটনা শুনছিলাম যে ময়মনসিংহের এক মানুষ বা কোনো এক লোক সকালবেলা ফজরের পরে প্রাতঃ ভ্রমণে বেরিয়েছে, মর্নিং ওয়াক করতে বেরিয়েছে নদীর পাড় দিয়ে। কে দিয়ে? নদীর পাড় দিয়ে। তো ময়মনসিংহের মানুষ তো উনি ওনার ভাষায় বলতেছে যে গাঙ্গের ফারো গেছিলাম। হয়ে গেছিল তো উনি যখন গাঙ্গের ফারে গেছে, মানে নদীর পাড়ে গেছে, তো উনি অনেকক্ষণ দৌড়ানোর পরে বা হাঁটার পরে ওনার ক্ষুধা লেগে গেছে। কি লেগে গেছে? ক্ষুধা লেগে গেছে। তো উনি মনে মনে ভাবতেছে যে এখানে যদি একটু খাবারের ব্যবস্থা থাকতো খুব ভালো হইতো। তো উনি দেখেন যে এই কথাটা বলতে না বলতেই ওনার সামনে একটা নান রুটি পড়ে আছে, বাটার নান, ওই যে 5 টাকা দামের গোল রুটিগুলো আছে না, ওগুলা পড়ে আছে। তো উনি মনে করলেন আল্লাহ মনে হয় আমার দোয়া কবুল করছে, যে বাসা তো অনেক দূরে, কখন যাব কখন গিয়ে খাবো, এখানে একটু খাবারের ব্যবস্থা হইলে ভালো হইতো, আল্লাহ মনে হয় দোয়া কবুল করছে, কে যেন ফালায় রেখে গেছে। তো এই রুটিটা খেতে গিয়ে উনি একটা অভিজ্ঞতার মুখোমুখি হন। কিসের মুখোমুখি? অভিজ্ঞতা। ওনার ভাষায় উনি বলতেছে যে গাঙ্গের ফারো গেছিলাম। গাং মানে কি? নদী। কই গেছিল? নদীর পাড়। লুডি একটা দেখছিলাম। কি দেখছে? রুটি। আদ্দা দেহি নরম, মানে হাতের দিয়ে দেখে এটা নরম, মানে রাতে বা অনেক সময় ধরে ওইটা পরে থাকলে তো এটা শক্ত হয়ে যেত, শক্ত হয়ে যেত না? তা উনি হাতে দিয়ে দেখে যে নরম। এরপরে কয় যে মুহিত দিয়ে দেখি গরম। মুখি দিয়ে দেখি কি? গরম। থু আল্লাহ থু, কোন সোয়ারে ফালায় রাখছে লুডিল্লাহিন গু। কি ফেলায় রাখছে? মানে ওইটা কিন্তু সকালে যেহেতু খুব কাছাকাছি সময়, তো গরম ছিল। এটা কি ছিল? গরম ছিল। দেখতে কিন্তু একবারে খাঁটি বাটার নান। দেখতে কি? একবারে ওই যে 5 টাকা দামের রুটিগুলো আছে না, সাইজটা তো এরকমই। কথা কয় না? এরকম না, দেখতে একবারে কিসের মতো? রুটির মতো। আকার আকৃতি কালার টালার যা আছে সব এক। আসলে কি এক না আলাদা? তো এজন্য বলে যে মানুষ দেখতে মানুষ, চোখ আছে, হাত আছে, পা আছে, কান আছে, সব কিছু আছে, স্বাভাবিক মানুষের মতো চলাফেরা করে, কিন্তু দেখতে মানুষ হলেই আসল মানুষ হওয়া যায় না। মানুষ হওয়ার জন্য কিছু গুণ লাগে। এই গুণগুলো যখন বান্দা অর্জন করতে পারবে তখন এই বান্দা সত্যিকারের মানুষে রূপান্তরিত হবে, পরিণত হবে। কথা বুঝেন? ঘুমায় গেছেন নাকি? এটা তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নেই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া। বুঝলা গেছেন নাকি? আঙ্গুল তুললে কি বলা লাগবো? আরো জোরে। তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নেই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া। ও ভাই রে তেল বিনা চলে না দুনিয়া। নারিকেল সরিষা তিসি বাদাম সয়াবিন, সূর্যমুখী তিলের তেল আর ডিজেল কেরোসিন। ভাই রে ডিজেল কেরোসিন। দাওয়াখানা কবিরাজি হোমিওপ্যাথি তেল, মাথায় দিলে গরম মাথা হইয়া যায় হিমেল। ভাই রে হইয়া যায় হিমেল। আবার গন্ধ তেলে, আবার গন্ধ তেলে গিন্নির পরাণ খুশিতে যায় ভরিয়া। কথা কয় না? আবার গন্ধ তেলে গিন্নির পরাণ খুশিতে যায় ভরিয়া। তেল বিনা চলে না দুনিয়া। ও ভাই রে তেল বিনা চলে না দুনিয়া। জায়গা বুঝে এক ফোঁটা তেল অনেক দামি ভাই, অজাগাতে কলস কলস কোনো দাম তার নাই। ভাই রে কোনো দাম তার নাই। জাহাজ গাড়ি কলকারখানা যাহা কিছু আছে, সকল মানুষ তেলের জোরে ফুটানি করতাছে। জাহাজ গাড়ি কলকারখানা যাহা কিছু আছে, সকল মানুষ তেলের জোরে, সকল মানুষ তেলের জোরে ফুটানি করতাছে। আবার লাইসেন্স পারমিট, আবার লাইসেন্স পারমিট কন্ট্রাক্টারি চাকরি হয় ওই তেল দিয়া। তেল বিনা চলে না দুনিয়া। ও ভাই রে তেল বিনা চলে না দুনিয়া। তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নে যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া। ও ভাই রে তেল বিনা চলে না দুনিয়া। এজন্য আল্লাহ বলে মানুষের মতো মানুষ হলেই, দেখতে মানুষ হলেই মানুষ হওয়া যায় না। বলে মানুষ হওয়ার জন্য কিছু গুণ লাগে। এই গুণগুলো যখন বান্দা অর্জন করতে পারবে, আল্লাহ বলে আর রহমান মহাদয়াবান আল্লামাল কোরআন। আমি আল্লাহ আগে কোরআন শিখাইলাম, খলাকল ইনসান, এরপরে আমি আল্লাহ তাআলা মানুষ বানাইলাম। এর নবীর উম্মতের দল। কিন্তু আজকে বাংলার জমিনে তাকাইয়া দেখলে বোঝা যায় এমন কিছু কপাল পোড়ায় বাংলা জমিনে আছে। আল্লাহ ডাক দিয়া বলে, গোলাম আমি আল্লাহ তোমারে পাঠাইলাম ইবাদত করার জন্য, একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য পাঠাইলাম। কিন্তু দুনিয়াতে গিয়া কই আমি মাওলা, কই গেল তোমার রসুলের আদর্শ, কই গেলাম আমি, কোথায় গেলা? এক সময় আবার তুমি কোথায় আসবা এই চিন্তা তোমার মাথার মধ্যে নাই। বলে দিনের পর দিন চলে যায়, ঘন্টার পর ঘন্টা চলে যায়, সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, মাসের পর মাস চলে যায়। কিছু কপাল পোড়া বাংলার জমিনে আছে, বান্দাটা কখনো মসজিদের মধ্যে গিয়া কপাল লাগায় না। ঘরে যদি ফোন থাকে, হঠাৎ করে ফোনটা বেজে ওঠার কারণে বান্দাটা বাইরে থেকে দৌড় দিয়া ঘরে চলে যায়, কে কল দিল। কিন্তু সারা দিনে 5 বেলার আজান দিয়া 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 মুয়াজ্জিন তারে সারাদিন মসজিদের মধ্যে ডাকে, 5 বেলার আজান দিয়া ডাকে। মোবাইলের রিংটনের আওয়াজ শুনে বান্দা বাহির থেকে দৌড় দিয়া ঘরে চলে যায়। কিন্তু সারা দিনে 5 বেলার আজান, সারা দিনে 5 বেলার আজান দিয়া দিয়া মুয়াজ্জিন তারে ডাকে। বান্দাটা কখনো মসজিদের মধ্যে যায় না, কখনো বান্দা মসজিদের মধ্যে যায় না। বলে বান্দা গুনাহ করতে করতে এত পরিমাণে গুনাহ করে ফেলে, জমিনটাও অনেক সময় রাগ হয়ে যায়। আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ আপনার নাফরমান বান্দা আপনার দেওয়া রিজিক খাইয়া, আপনার দেওয়া সুস্থতার নিয়ামত নিয়ে বান্দা দুনিয়াতে চলাফেরা করে। ফজরের নামাজ না পইরা বান্দাটা সকালে উঠে নাস্তা খায়। আপনি যদি আমারে অর্ডার দিয়া দেন, আমি জমিন ফেটে ওরে আমি ভেতরে ঢুকাইয়া চাপ দিয়া ওরে মেরে ফেলবো। আল্লাহ বলে না না, ফেরেশতাও রাগ হয়ে যায়। আল্লাহরে ডাক দিয়া কই, মালিক আপনার নাফরমান বান্দা আপনার দেওয়া রিজিক খাইয়া, আপনার দেওয়া সুস্থতার নিয়ামত নিয়ে পুরা দুনিয়ার জমিনে চলাফেরা করে, কিন্তু আপনার মসজিদে বান্দা আসে না। সারা দিনে 24 ঘন্টা চলে যায়, সারা রাত্রে 24 ঘন্টা চলে যায়, কিন্তু বান্দাটা মসজিদের মধ্যে আসে না। ফেরেশতা ডাক দিয়ে কয়, আল্লাহ
আপনি যদি আমারে অর্ডার দিয়া দেন এইটারে আমি একবারে ধ্বংস করে ফেলবো। আল্লাহ ডাক দিয়া বলে না না বান্দারে তুমি বানাইছো না আমি বানাইছি। ফেরেশতা ডাক দিয়া কয় আল্লাহ আপনি বানাইছেন। আল্লাহ ডাক দিয়া বলে জমিন বান্দারে তুমি বানাইছো না আমি বানাইছি। জমিন ডাক দিয়া কয় আল্লাহ আপনি বানাইছেন। আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতা জমিন শুনে নাও আমার বান্দা তো ফজরে আসে নাই, ফজরে বান্দা ঘুমেছিল, দেখি আমার বান্দা জোহরে আসেনি, কিন্তু জোহরের আজান হয়ে যায়, নামাজ পার হয়ে যায়, বান্দারে মসজিদে পাওয়া যায় না। ফেরেশতা ডাক দিয়া বলে আল্লাহ আপনার বান্দা জোহরে আসলো না। আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতা দেখি আমার বান্দা আসরে আসেনি, কিন্তু আসরও পার হয়ে যায়, বান্দারে মসজিদে পাওয়া যায় না। ফেরেশতা ডাক দিয়া বলে আল্লাহ আপনার বান্দা কিন্তু আসরে আসে নাই। আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতা টেনশনের কোনো কারণ নাই, দেখি আমার বান্দা যদি মাগরিবে আসে, কিন্তু তোমারে আমারে মাগরিবেও মসজিদে পাওয়া যায় না। ফেরেশতা ডাক দিয়ে বে আল্লাহ মাগরিব কিন্তু পার হয়ে গেল, সামনে আর এশা বাকি, এশায়ও তোমারে আমারে মসজিদে পাওয়া যায় না। এরকম করে করে সারা দিন রাতে 24টা ঘন্টা সময় চলে যায়। ফেরেশতা ডাক দিয়া বলে আল্লাহ আপনার নাফরমান বান্দাগুলো আপনার দেওয়া রিজিক খাইয়া, আপনার দেওয়া সুস্থতার নিয়ামত নিয়া পুরা দুনিয়ার জমিনে চলাফেরা করে, কিন্তু আপনার ইবাদত বান্দা করে না, বান্দা কখনো মসজিদে আসে না। আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতা শুনে নাও বান্দারে তুমি বানাইছো না আমি আল্লাহ বানাইছি। ফেরেশতা ডাক দিয়ে কয় আল্লাহ বান্দারে তো আপনি বানাইছেন। আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতা শুনে নাও। আল্লাহ ডাক দিয়ে জমিন রে কয় জমিন শুনে নাও দুনিয়ার জমিনে একটা মানুষ যদি সামান্য একটা মাটির কলস বানায়, একটা মানুষ দুনিয়াতে যাওয়ার পরে দুনিয়াতে আসার পরে অনেকগুলো মানুষ আছে, অনেকগুলো মানুষ আছে মাটি দিয়া মাটির হাড়ি পাতিল বানায়, মাটি দিয়া মাটির কলস বানায়। বলে এই যে বান্দাটা অল্প কিছুক্ষণ সময় লাগাইয়া বান্দাটা মাটির কলস বানাইলো, বান্দাটা মাটির প্লেট বানাইলো, বান্দাটা মাটির গ্লাস বানাইলো, অল্প কিছুক্ষণ সময় লাগাইয়া একটা বান্দা মাটির কলস বানাইয়া, একটা বান্দা মাটির বালতি বানাইয়া, একটা বান্দা মাটির প্লেট বানাইয়া, এত সহজে বান্দা ভাঙতে চায় না, এত সহজে বান্দাটা নষ্ট করতে চায় না, এত সহজে ওই কলস বান্দা ভাঙতে চায় না। আল্লাহ ডাক দেয়া বলে ফেরেশতা, আল্লাহ ডাক দেয়া বলে জমিন শুনে না, এই যে দুনিয়াতে একটা বান্দা যাওয়ার পরে সামান্য মাটির কলস বানাইয়া, সামান্য মাটির হাড়ি বাতিল বানাইয়া একটা বান্দা এত সহজে ভাঙতে যায় না, এত সহজে বান্দাটা নষ্ট করতে যায় না, কিন্তু আমি আল্লাহ তাআলা পুরা আসমান জমিন আমি আল্লাহ তাআলা 6 দিনে সৃষ্টি করলাম। বলে দুনিয়ার একদিন আখিরাতের 1000 দিনের সমান, 1000 দিনের সমান যদি দুনিয়ার একদিন হয়, 6 দিন সমান সমান 6000 বছর সময় লাগাইয়া আমার আল্লাহ তাআলা পুরা আসমান জমিন বানাইছে। আর আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতা শুনে নাও, আর আমি আমার বান্দারে বানাইতে 40 দিন সময় লাগিয়েছি, সমান সমান 40,000 বছর সময় লাগাইয়া আমি আমার বান্দারে বানাইলাম। আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতা, আল্লাহ ডাক দিয়া বলে জমিন বলো আমার বান্দাগুলো সামান্য মাটির কলস বানাইয়া, সামান্য মাটির হাড়ি বাতিল বানাইয়া বান্দাগুলো এত সহজে ভাঙতে চায় না, এত সহজে বান্দাগুলো নষ্ট করতে চায় না। আর আমি আল্লাহ আমার বান্দারে এত আদর করে বানাইলাম, আমি আমার বান্দারে কিভাবে ধ্বংস করতে পারি। আমার বান্দা এশায় আসে নাই, আমার বান্দা হয়তো তাহাজ্জুদে আসবে, কিন্তু তাহাজ্জুদেও তোমারে আমারে পাওয়া যায় না। এরকম করে করে দিনের পর দিন চলে যায়, মাসের পর মাস চলে যায়, এমন কিছু নাফরমানে জমিনে আছে। এত দিনের পর দিন চলে গেল, সপ্তাহের পর সপ্তাহ চলে গেল, কিন্তু বান্দাটা কখনো মসজিদের মধ্যে যায় না। অথচ নিজের বডির দিকে তাকাইয়া দেখো, আমার আল্লাহ ডাক দিয়ে বলে গোলাম আমি আল্লাহ তাআলা তোমারে যত নিয়ামত দিয়া দুনিয়ার জমিনে পাঠাইলাম, সারা জীবন বান্দা যদি তুমি নিয়ামতের কদর করো, নিয়ামতের কদর করলে তুমি শেষ করতে পারবা না। নিজের শরীরের দিকে তাকাইয়া দেখো, বলে আমি আল্লাহ তোমার হাত দিলাম, চোখ দিলাম, পা দিলাম, হঠাৎ করে কোনো একটা দুর্ঘটনার কারণে যদি একটা হাত চলে যায়, হঠাৎ করে কোনো একটা দুর্ঘটনার কারণে যদি বান্দার একটা পা চলে যায়, লক্ষ কোটি টাকা খরচ করেও পা ফিরিয়ে আনা সম্ভব?
হ্যাঁ, হঠাৎ করে যদি একটা পা বান্দার অ্যাক্সিডেন্টে চলে যায়, একটা চোখ চলে যায়, লক্ষ টাকা খরচ করে আনতে পারবেন? তো আল্লাহ বলে, কি পরিমাণ দামি দামি জিনিস আমি আল্লাহ তোরে দিয়া দিলাম, এটার কদর করতে পারলা না। হসপিটালের মধ্যে কোনো বান্দা যদি মৃত্যু অবস্থায় চলে যায়, কোনো বান্দা যদি মৃত্যু শায়িত অবস্থায় চলে যায়, এর কিছুক্ষণ বা কিছুদিন বাঁচায় রাখার জন্য যে ভিতরে রাখে কত টাকা যায়, হিসাব আছে? আর আমার আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম তোমারে আমি আল্লাহ তাআলা এত আদর করে বানাইলাম, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমার কাছ থেকে কোনো ট্যাক্স নিলাম না। তোমার নিঃশ্বাস চলতেছে, তোমারে আমি আল্লাহ চোখ দিলাম, তোমারে আমি আল্লাহ কান দিলাম, তোমারে আমি আল্লাহ হাত দিলাম, সব কিছু আমি আল্লাহ তোমারে দিয়া দিলাম। বান্দা যদি এগুলোর কদর করতে পারো, চোখের কোণা থেকে যদি বান্দা হেফাজত থাকতে পারো, হাতের কোণা থেকে যদি বান্দা হেফাজত থাকতে পারো, কানের কোণা থেকে যদি বান্দা হেফাজত থাকতে পারো, পায়ের কোণা থেকে যদি বান্দা হেফাজত থাকতে পারো, জবানের গুনাহ থেকে যদি বান্দা হেফাজত করতে পারো, তাহলেই বান্দা তুমি কামিয়াব হয়ে যাবা, তাহলে তোমার জীবন তো গোল্ডেন হয়ে যাবে। এর নবীর উম্মতের দল আল্লাহ ডাক দিয়া বলে, গোলাম এই যে এত আদর করে আমি আল্লাহ তোমারে পাঠাইলাম, এত আদর করে আমি আল্লাহ তোমারে বানাইলাম, দিনের পর দিন চলে গেল, সপ্তাহের পর সপ্তাহ চলে গেল, মাসের পর মাস চলে গেল, বান্দা তুমি মসজিদের মধ্যে আসলা না, আমার কুদরতি ভাই বান্দা তুমি সিজদা লাগাইলা না, এরপরও কিন্তু আমি আল্লাহ তোমার রিজিক বন্ধ করি নাই, এরপরও আমি আল্লাহ তোমার রিজিক বন্ধ করি নাই, আমি আল্লাহ তোমার নিঃশ্বাস বন্ধ করি নাই। এর নবীর উম্মতের দল শয়তান তো আমার আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ আমি কিন্তু আপনার বান্দাদেরকে ইবাদত করতে দিব না, বলে সব সময় আমি ওয়াসওয়াসা দিয়া দিয়া তাদেরকে আমি গুনাহের কাজের মধ্যে লিপ্ত করাবো। আল্লাহ ডাক দিয়া বলে, শয়তান যতই তুমি আমার বান্দাদেরকে ওয়াসওয়াসা দাও না কেন, যতই ওয়াসওয়াসা দিয়া দিয়া তুমি গুনার কাজের মধ্যে লিপ্ত করাও না কেন, আল্লাহ বলে, ওয়া আনি আবুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের পথে প্রবেশ করো, এটাই হলো সঠিক সরল পথ, আমার ইবাদত করো, এটাই হলো সঠিক সরল পথ। কিন্তু শয়তান কয়, আলা ফাবিমা আগাওয়াইতানি লা আকুদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম, বলে আমি আদম সন্তানের সিরাতে মুস্তাকিমের পথে প্রবেশ করতে দিব না, সুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান ডাক দিয়ে কয়, আল্লাহ আমি বান্দার ডান দিক থেকে, বাম দিক থেকে, সামন থেকে, পেছন থেকে, সব দিক থেকে আমি ওয়াসওয়াসা চালাবো, কোনোভাবেই আমি তাদেরকে নেক আমল করতে দিব না। কিন্তু আমার আল্লাহ ডাক দিয়া বলে, রে শয়তান শুনে না, যতই তুমি আমার বান্দাদেরকে ওয়াসওয়াসা দাও না কেন, যতই তুমি ওয়াসওয়াসা দিয়া দিয়া কোনার কাজের মধ্যে লিপ্ত করাও না কেন, কোনো না কোনো একদিন যদি আমার বান্দা বুঝি আমি মাওলার কাছে বলতে পারে, রে আল্লাহ জীবনে অনেক ভুল করলাম, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতা, আল্লাহ ডাক দিয়ে বলে, শয়তান আমার বান্দা যদি 100 বছর গুনাহ করার পরে যদি বান্দা 2টা ফোঁটা চোখের পানি ফালাইয়া, যদি বান্দা গভীর রাত্রে যায় নামাজ বিছাইয়া, যদি বান্দা 2 রাকাত নামাজ পড়িয়া খাটি দিলে যদি বান্দা তওবা করতে পারে, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিয়ে দিলাম, যদি বান্দা খাঁটি নিয়তে তওবা করে, যদি বান্দা খাঁটি দিলে তওবা করে, আমি আল্লাহ ওর 100 বছরের গুনাহ মাফ করে দিয়ে আমি ওরে সাথে সাথে পবিত্র বানাই দিব। খাঁটি দিলে তওবা বুঝেননি? হ্যাঁ, সকালবেলা সিগারেট খাইবেন, নামাজ পড়বেন না, আল্লাহর কাছে কইবেন আর খামু না, বিকাল হয়ে গেলে আবার খাইবেন, এটা খাঁটি তওবা না। বুঝছেন? জহর চলে গেল, নামাজ পড়লেন না, আফসোস হইল, আহারে পড়লাম না, কাসর আসলে পড়বো। আল্লাহর কাছে মাফ চাইলেন যে আল্লাহ জহরে তো পড়তে পারলাম না, কিন্তু আসরে অবশ্যই পড়ব। এরকম করে আসর চলে আসলো, আসরেও পড়লেন না, এটার নাম খাঁটি তওবা। এই যে দুনিয়াতে আল্লাহ তাআলা এত মানুষ দুনিয়াতে পাঠাই দিলেন, অনেক মানুষ তো এমন আছে আল্লাহ তাআলা কি পরিমাণ বান্দারে ভালোবাসে, বলো অনেক মানুষ আছে জাহান্নাম থেকে পাগলামি করতে করতে জান্নাতে চলে যাবে। কোথায় চলে যাবে? বান্দারে যখন আল্লাহ জাহান্নামে দিয়ে দেয়,
অল্প গুনার কারণে যখন জান্নাতে যায় তো হ্যাঁ কয় আল্লাহ অল্প একটু গুনাহ করলাম, আমলের থেকে না হয় গুনাহ একটু বেশি, তুমি আমারে জান্নাতে দিয়ে দিলা, আযাব আমার সহ্য হয় না, যদি একটু আমার এখান থেকে উঠাইয়া উপরে রাখতা, এমন জায়গায় রাখতা যেখানে জাহান্নামের আযাব সহ্য করা লাগবে না, জাহান্নামের তাপ লাগবে না, তাহলে বড় উপকার হইতো, বলো ভালো হইতো। অনেক কান্নাকাটি করার পরে আল্লাহ ফেরেশতারে বলবে যে ওরে ওখান থেকে উঠাইয়া এমন একটা জায়গায় বসা, যেই জায়গায় বসলে জাহান্নামের তাপ লাগবে না। ওই জায়গায় বসে বান্দা আবার কান্নাকাটি করবে, আল্লাহরে বলবে আল্লাহ জাহান্নাম থেকে আমারে উঠাইয়া এমন একটা জায়গায় বসাইলা, যেই জায়গায় বসে বসে আমি অনেক আরামে আছি, জাহান্নামের তাপ লাগে না, কিন্তু একটা জিনিস বড় মনে চায়। বলে আমার বড় মনে চায় আমি তোমার জান্নাতে যাব না, কিন্তু আমি দূর থেকে তোমার জান্নাত তাকাইয়া তাকাইয়া দেখব। বান্দা দীর্ঘদিন কান্নাকাটি করার পরে আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতা পাগলা এত কান্নাকাটি করে ওরে ওখান থেকে উঠাইয়া এমন জায়গায় বসা, যেই জায়গায় বসে সে আমার জান্নাত তাকাইয়া তাকাইয়া দেখবে। ফেরেশতা বান্দারে ওখান থেকে উঠাইয়া এমন একটা জায়গায় বসাইয়া দেয়, যেই জায়গায় বসে বসে বান্দাটা আমার আল্লাহ জান্নাত তাকাইয়া তাকাইয়া দেখে। কিছুদিন যাওয়ার পরে আবার কান্দে আল্লাহ রে কয় আল্লাহ এমন একটা জায়গায় বসাইলে আমি দূর থেকে তোমার জান্নাত তাকাইয়া তাকাইয়া দেখি, কিন্তু আমার বড় মনে চায় আমি কাছ থেকে জান্নাত দেখব। কি থেকে? তো বান্দা কান্নাকাটি করলে তো আমার মাওলার দিল নরম হয়ে যায়। আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতা ওই এত কান্নাকাটি করে ওরে ওখান থেকে উঠাইয়া জান্নাতের কাছাকাছি বসাইয়া দাও, যেই জায়গায় বসে সে আমার জান্নাত কাছ থেকে তাকাইয়া তাকাইয়া দেখবে। ফেরেশতা বান্দারে ওখান থেকে উঠাইয়া জান্নাতের কাছাকাছি বসাইয়া দেয়। ওই জায়গায় বসে বান্দা আবারও কান্নাকাটি করবে, আবারও আল্লাহরে বলবে আল্লাহ জাহান্নাম থেকে উঠাইয়া এমন একটা জায়গায় নিয়ে আসলা, এখানে বসে বসে আমি কাছ থেকে তোমার জান্নাত তাকাইয়া তাকাইয়া দেখি, কিন্তু আমার বড় মনে চায় তোমার জান্নাতে যেতে চাই না, কিন্তু আমার মনে চায় আমি তোমার জান্নাতের দরজায় বসে আমি তোমার জান্নাতের দরজা নেড়ে নেড়ে জান্নাত দেখব, ভিতরে ঢুকবো। ভিতরে আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতা ওরে জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতের কাছে নিয়ে আসলাম, ওর নাকি মনে যায় সে জান্নাতের দরজায় যাবে, জান্নাতের দরজা নেড়ে নেড়ে জান্নাত দেখবে। পাগলারে ওখান থেকে উঠাইয়া জান্নাতের দরজায় বসাও। পাগলা এবার জান্নাতের দরজায় বসে বসে কিছুদিন যখন দেখে, বাহির থেকে ভেতরে দেখে, বান্দা লোভ সামলাইতে পারে না। আল্লাহরে ডাক দিয়ে বলে আল্লাহ জাহান্নাম থেকে উঠাইয়া তুমি আমারে এমন সুন্দর জান্নাতের দরজায় বসাইলা, এখানে বসে বসে আমি তোমার জান্নাত দেখে কিন্তু লোভ সামলাইতে পারি না, আমার বড় মনে চায় আমি তোমার জান্নাতের ভেতরে যাও, আর কিছু আমি চাই না। জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতের দরজা পর্যন্ত যেহেতু তুমি নিয়ে আসলা, ও আল্লাহ আমার বড় মনে চায় আমি তোমার জান্নাতের ভেতরে যাও। অনেক কান্নাকাটি বান্দা শুরু করে দেয়। যখন বান্দা কান্নাকাটি করে আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতা ওরে জাহান্নাম থেকে উঠাইয়া ওরে যেহেতু জান্নাতের দরজা পর্যন্ত নিয়ে আসলাম, ওর কান্নাকাটি আমার সহ্য হয় না, ওরে ওখান থেকে উঠাইয়া ওরে জান্নাতে ঢুকাইয়া দা। কি পরিমাণ ভালোবাসা বান্দার প্রতি আমার আল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে গোলাম জানাও আমি আল্লাহ তাআলা কিন্তু 100 ভাগ ভালোবাসার ভিতরে মাত্র 1 ভাগ ভালোবাসা পুরো দুনিয়ার জমিনে বন্টন করে দিয়েছি। কয় ভাগ? হ্যাঁ বলে তাকাইয়া দেখো 1 ভাগ ভালোবাসার কি পরিমাণ আসর, কি পরিমাণ পাওয়ার। বলে দুনিয়ার জমিনে তাকাইয়া দেখো 1 ভাগ ভালোবাসার কি পরিমাণ পাওয়ার। এই 1 ভাগ ভালোবাসা পাওয়ার পরে দুনিয়ার মানুষগুলো বাবা তার ছেলেরে ভুলতে পারে না, ছেলে তার বাবারে ভুলতে পারে না, মা তার মেয়েরে ভুলতে পারে না, মেয়ে তার মারে ভুলতে পারে না, স্বামী তার স্ত্রীরে ছাড়া থাকতে পারে না, স্ত্রী তার স্বামীরে ছাড়া থাকতে পারে না,
প্রেমিক তার প্রেমিকারে বলতে পারে না, প্রেমিকা তার প্রেমিককে বলতে পারে না। আল্লাহ ডাক দিয়া বলে, গোলাম তাকাইয়া দেখো, মাত্র আমি আল্লাহ 100 ভাগ ভালোবাসার ভিতরে শুধু 1% ভালোবাসা, শুধু 1 ভাগ ভালোবাসা পুরা দুনিয়ার জমিনে বন্টন করে দিলাম। এই 1 ভাগ ভালোবাসার আসর যদি এমন হয়, এই 1 ভাগ ভালোবাসার পাওয়ার যদি এমন হয়, তাহলে ভাবো বাকি 99 ভাগ ভালোবাসার আসর কেমন হতে পারে? ঠিক নেই? এই যে মাত্র 1 ভাগ ভালোবাসা আল্লাহ দুনিয়াতে পাঠাই দিল, পুরা দুনিয়াতে ভাগ করে দিল, এইটারে যদি এমন আসর হয়, এইটার যদি এমন পাওয়ার হয়, তাহলে আরো 99 ভাগ ভালোবাসা আমার আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিয়েছেন। ওই 99 ভাগ ভালোবাসার আসর কিরকম হতে পারে? এর নবীর উম্মতের দল আল্লাহ ডাক দিয়া বলে, গোলাম আমি আল্লাহ তোমারে দুনিয়াতে পাঠাইলাম, দুনিয়ার কোন মানুষের গোলামি করার জন্য পাঠাই না, একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য পাঠাইলাম। দুনিয়াতে যাওয়ার পরে যদি বান্দা গুনাহ করে ফেলো, ভুলে যদি বান্দা তোমার গুনাহ হয়ে যায়, মাফ করার দরজা আমি আল্লাহ খুলে রেখেছি, আমি আল্লাহ তাআলা তওবার দরজা খুলে রেখেছি। যদি বান্দা তওবার মতো তওবা করতে পারো, তাহলে বান্দা তুমি লাভবান হয়ে যাবা, জীবন তোমার গোল্ডেন হয়ে যাবে। আল্লাহ বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা যদি বান্দা তুমি আমি আল্লাহর কাছাকাছি আসতে চাও, যদি তুমি আমি আল্লাহ তাআলার রহমত পেতে চাও, যদি বান্দা আমি আল্লাহর কাছ থেকে তুমি মাফ চাইতে চাও, আল্লাহ ডাক দিয়া বলে, পয়গম্বর আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, আমার বান্দাদেরকে জানাইয়া দেন, যদি বান্দা আমি আল্লাহর কাছ থেকে মাফ পাইতে চায়, তাহলে বান্দা যেন আপনি নবীরে অনুসরণ করে, আর তারা অনুকরণ করে করে চলে। এর নবীর উম্মতের দল আল্লাহ ডাক দিয়া বলে, পয়গম্বর যদি আপনার উম্মত আমার বান্দাগুলো আপনারে অনুকরণ করে করে চলতে পারে, আপনি নবীর ভালোবাসা যদি তাদের নিজের অন্তরের মধ্যে তারা সৃষ্টি করতে পারে, যদি নিজের অন্তরের মধ্যে তারা ঢুকাইতে পারে, আপনি নবীর ভালোবাসা যদি তাদের অন্তরের মধ্যে ঢুকে যায়, তাহলে আপনি নবীকে ভালোবাসার কারণে অটোমেটিক আমি আল্লাহ তাআলারে ভালোবাসা হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়া বলে, পয়গম্বর বান্দাগুলো যখন আপনি নবীরে ভালোবাসবে, এরপরে আমি আল্লাহরে অটোমেটিক ভালোবাসা হয়ে যাবে। আর কোন বান্দা যখন আমি আল্লাহরে ভালোবাসবে, আমি আল্লাহ তাআলা তার পিছনের সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। না বাইতে গিয়ে কইবেন কি পরিমাণ পয়গম্বরের ভালোবাসা নিয়ে নিয়ে চলা লাগবে জানো? বলে, সাহাবায়ে কেরামের দিকে তাকাইয়া দেখো, পয়গম্বরের এক সাহাবী হানজালা, কি পরিমাণ ভালোবাসা আমার পয়গম্বরের তার অন্তরের ভিতরে। বলেন নতুন বিবাহ করেছে, হানজালা বাসর রাতও শেষ করেছে, ফজরের বেলা উঠে ফরজ গোসল করার জন্য রেডি হয়ে গেল, কিন্তু হঠাৎ করে তাকাইয়া দেখে কে যেন বাইরে আওয়াজ দেয়, কুদিলা মোহাম্মদ, মোহাম্মদ আর দুনিয়ার জমিনে নাই, মোহাম্মদ উহুদের ময়দানে শহীদ হয়ে গেল। এই কথা শোনার পরে হানজালার দিলের মধ্যে কেমন যেন ধাক্কা লেগে গেল, আর বান্দার গোসলে মন বসে না। বিবির কাছে গিয়ে ডাক দিয়া বলে, বিবি আমার, ও বিবি আমার, বাইরে কে যেন ডাক দিয়া কয়, কুতিলা মোহাম্মদ, মোহাম্মদ নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেল। ও বিবি তাড়াতাড়ি আমার তরবারি দাও, আমি তরবারি নিয়ে উহুদের ময়দানে যাব, আমি আর ফরজ গোসল করব না। স্ত্রী ডাক দিয়া বলে, ও স্বামী আমার হানজালা, আপনি তো বাসর রাত শেষ করেছেন, আপনার গোসল ফরজ হয়ে গেছে, আগে আপনি ফরজ গোসল করেন, এরপরে আপনি যুদ্ধের ময়দানে যাবেন, এর আগে যাওয়া যাবে না। হানজালা ডাক দিয়া বলে, বিবি আমার, আমার নবীর প্রতি কি তোমার বিন্দু মাত্র পরিমাণ ভালোবাসা নাই? আমার নবীর প্রতি তোমার বিন্দু মাত্র পরিমাণ কি মায়া নয়? যেই নবীর জন্য আমি গোসল করে 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 আমি উহুদের ময়দানে যাব, ওই নবী নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেল। এবার স্ত্রী ডাক দেয়া বলে, স্বামী আমার, যাই বলেন না কেন আগে গোসলটা করে নেন, এরপরে যুদ্ধের ময়দানে যাবেন।
কিন্তু হানজালার ভিতরে কেমন যেন কম্পন সৃষ্টি হয়ে গেল। হানজালা ডাক দিয়া বলে, ও বিবি আমার, যতই তুমি আমারে বলো না কেন আমি আর ফরজ গোসল করবো না, তাড়াতাড়ি আমারে তরবারি দিয়ে দাও, আমি যুদ্ধের ময়দানে যাব। এর নবীর উম্মতের দল এবার হানজালা বিবির কাছ থেকে তরবারি নিয়ে ডাক দিয়া বলে, বিবি আমার, যদি যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতে পারে তাহলে দুনিয়ার জমিনে দেখা হবে, না হলে দেখা হবে জান্নাতে। বিবির কাছ থেকে এবার বিদায় নিও। এবার হানজালা উহুদের ময়দানে দৌড়াইয়া দৌড়াইয়া যায়। হানজালা উহুদের ময়দানে দৌড়াইয়া দৌড়াইয়া যায়। হানজালা এবার উহুদের ময়দানে দৌড়াইয়া দৌড়াইয়া যায়। কাফেরদেরকে দেখার পরে হানজালা ডাক দিয়া বলে, কাফেরের দল, কারা আমার নবীরে দুনিয়ার থেকে বিদায় করে দিছ, সাহস যদি থাকে আমি হানজালার সামনে দাঁড়া, তরবারি দিয়া কল্লা নামায় ফেলবো। হানজালা এবার পাগল বেশি উহুদের ময়দানে আসিয়া হানজালা এবার কাফেরদের সাথে যুদ্ধ করার পরে কিছু কিছু কাফেররে দুনিয়ার থেকে বিদায় করিয়া হানজালা নিজেও শহীদ হয়ে গেল। যুদ্ধ যখন শেষ হয়ে যায়, সাহাবায়ে কেরাম আবার পয়গম্বররে ধরে ধরে বড় একটা পাহাড়ের মধ্যে, বড় একটা পাথরের মধ্যে পয়গম্বররে বসায়। পয়গম্বর ডাক দিয়া বলে, সাহাবীদের দল, উহুদের ময়দানে তাকাইয়া দেখো, আমি ভালোবাসার সাহাবীদের অভাব নাই, কত সাহাবী আমি নবীর জন্য জীবন পর্যন্ত দিয়া দিল। পয়গম্বর ডাক দিয়া বলে, ও সাহাবীদের দল, প্রত্যেকটা সাহাবাদের লাশ আমি পয়গম্বরের সামনে নিয়ে আয়, একটারেও গোসল দেওয়া যাবে না, প্রত্যেকটারে বিনা গোসলে আমরা তাদেরকে দাফন করে দিব। যারা শহীদ হয়ে যায়, যারা দিনের রাস্তায় শহীদ হয়ে যায়, এদেরকে দুনিয়ার পানি দ্বারা গোসল দেওয়া লাগে না, এদেরকে বিনা গোসলে দাফন দেওয়া যায়। আয়াত আল্লাহ তাআলার জান্নাতের পানি দ্বারা গোসল হবে। এর নবীর উম্মতের দল হানজালা শহীদ হয়ে গেল। পয়গম্বর ডাক দিয়া বলে, সাহাবীদের দল, প্রত্যেকটা সাহাবীর লাশ আমার সামনে নিয়ে আয়। এই কথা বলার পরে হঠাৎ করে পয়গম্বর তাকাইয়া দেখে একটা মহিলা দূর থেকে দৌড়াইয়া দৌড়াইয়া পয়গম্বরের দিকে আসে, দৌড়াইয়া দৌড়াইয়া পয়গম্বরের দিকে আসে। এর নবীর উম্মতের দল পয়গম্বরের কাছে আসার পরে নবীরে ডাক দিয়া বলে, পয়গম্বর আমারে চিনছেন নে? বলে, না না, তোমারে তো চিনলাম না। মহিলা ডাক দিয়া বলে, পয়গম্বর, গতকাল বিকেলে যার আপনি বিবাহ পড়িয়েছেন হানজালা, আমি ওই হানজালার স্ত্রী। ওই মহিলাটা ডাক দিয়া বলে, নবী আমার, হানজালা গতকাল বিবাহ করার পরে বাছর রাত শেষ করিয়া বান্দা যখন ফরজ গোসল করার জন্য রেডি হয়ে গেল, হঠাৎ করে কে নাকি বাইরে আওয়াজ দেয়, কতিলা মুহাম্মদ, আপনি নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন। এই কথা শোনার পরে হানজালার আর গোসলে মন বসে নাই। মহিলা ডাক দিয়া বলে, পয়গম্বর, এই কথা শোনার পরে হানজালা আমার কাছ থেকে তরবারি নিয়া উহুদের ময়দানে আসার পরে হানজালা শহীদ হয়ে গেল। ওই মহিলা ডাক দিয়া বলে, নবী আমার, প্রত্যেকটা সাহাবীদের লাশগুলোকে যদিও আপনি গোসল ছাড়া দাফন দিয়া দিবেন, কিন্তু আমার স্বামী হানজালারে আপনি ফরজ গোসলটা করাইয়া এরপরে তারে আপনি দাফন দিয়া দিবেন। পয়গম্বর ডাক দিয়া বলে, সাহাবীদের দল, আমার ভালোবাসার সাহাবী হানজালা উহুদের ময়দানে নাকি আসার পরে শহীদ হয়ে গেল। কোথায় তার লাশ? তাড়াতাড়ি আমার সামনে নিয়ে আসো, আমি নিজ হাতে তারে গোসল দিয়া এরপরে আমি তারে দাফন করে দিব। সাহাবায়ে কেরাম পুরা উহুদের ময়দানে খোঁজে, কিন্তু কোথাও হানজালার লাশ পাওয়া যায় না। সাহাবী ডাক দিয়া বলে, পয়গম্বর, পুরা উহুদের ময়দানে খুঁজলাম কিন্তু হানজালার লাশ পাইলাম না। পয়গম্বর ডাক দিয়া বলে, সাহাবী, কোথাও না কোথাও তো হানজালার লাশ আছে, ভালো করে খোঁজো, কোথাও না কোথাও তো তুমি লাশটা পাবা। পুরা উহুদের ময়দানে খোঁজার পরেও লাশ পাওয়া যায় না। সাহাবী ডাক দিয়া বলে, নবী আমার, পুরা উহুদের ময়দান তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু হানজালার লাশ তো কোথাও পাওয়া গেল না। আমার আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়া বলে, জিবরাইল যাও, আমার নবীর কাছে যাও, আমার নবীর কাছে গিয়া কানে কানে বলে দাও, আমার নবীরে গিয়া বলে দাও, পয়গম্বর
হানজালা নতুন বিবাহ করার পরে বাসর রাত শেষ করার পরে ফরজ গোসল হয়ে গেল, কিন্তু আপনার মৃত্যুর খবর শুনিয়া বান্দাটা ফরজ গোসল না করিয়া আপনি নবীর ভালোবাসা নিয়ে উহুদের ময়দানে আসিয়া হানজালা তো শহীদ হয়ে গেল। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল আমার পয়গম্বর রে গিয়া বলে দাও, যেই হানজালা আমার নবীর এত ভালোবাসা নিয়ে শহীদ হয়ে গেল, ওই হানজালার লাশ দুনিয়ার পানি দ্বারা গোসল হবে, এটা আমি মাওলা তো মেনে নিতে পারি না। এই জন্য আমি হানজালার লাশ ফেরেশতাদের মাধ্যমে জমিন থেকে উঠাইয়া আমি জান্নাতে নিয়া আমি জান্নাতের পানি দিয়ে গোসল দিয়া দিছি। এবার জিবরাইল আসিয়া পয়গম্বরের কাছে ডাক দিয়া বলে, পয়গম্বর যতই সাহাবীদেরকে দিয়া উহুদের ময়দানে যতই খোঁজেন না কেন হানজালার লাশ কিন্তু পাবেন না, হানজালার লাশ উহুদের ময়দানে পাওয়া যাবে না। জিবরাইল ডাক দিয়ে বলে, নবী আমার, যেই হানজালা বাসর রাত শেষ করার পরে ফরজ গোসল না করিয়া আপনি নবীর ভালোবাসা নিয়া হানজালা উহুদের ময়দানে আসিয়া হানজালা শহীদ হয়ে গেল, ওই হানজালা দুনিয়ার পানি দ্বারা গোসল হবে, এটা আমার মাওলা তো মেনে নিতে পারে না। এজন্য আমার দয়ার আল্লাহ ওই হানজালার লাশ উহুদের ময়দান থেকে উঠাইয়া ওই হানজালার লাশ রে জান্নাতের ফেরেশতা দ্বারা জান্নাতে নিয়ে আমার আল্লাহ তাআলা ওই হানজালার জান্নাতের পানি দিয়ে গোসল দিয়ে দিছে। কি পরিমাণ পয়গম্বরের ভালোবাসা নিয়ে নিয়ে বান্দাগুলো চলে। আর আজকে বাংলার জমিনে তাকাইয়া দেখো, টুপি পরতে ভাল লাগে না, লম্বা জামা গায়ে দিতে ভাল লাগে না, দুনিয়া 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 সাজাইতে সাজাইতে সব শেষ হয়ে গেল। আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম যতই তুমি দুনিয়া সাজাও না কেন দুনিয়ার কেউ তোমার আপন হবে না। এ গোলামেরা তাকাইয়া দেখো না, ও মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা, পুরুষ প্যান্ডেলের বাপ ভাইয়েরা, ও যুবকেরা তাকাইয়া দেখ, একটা বান্দা যদি বিপদে পড়ে যায় একজনের কাছে 500 টাকা 100 টাকা ধার চাইলে এত সহজে দিতে চায় না, দিতে চায়নি। বিপদে পড়ে 1000 টাকা 10 টাকা 20 টাকা 100 টাকা ধার চাইবেন, এত সহজে কেউ আপনারে দিবে না। আল্লাহ বলে, গোলাম দুনিয়াতে সামান্য কিছু টাকা ধার চাইলেই দিতে চায় না, কিয়ামতের ময়দানে যখন একটা নেকির জন্য বান্দা তুমি পুরা কিয়ামতের ময়দানে দৌড়াওয়া, সেদিন তোমারে কেউ একটা নেকি দিবে, এটা তুমি কিভাবে ভাবো? আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম দুনিয়াতে তোমার ভাই বলো, তোমার বোন বলো, বন্ধু বলো, বাবা মা যা বলো না কেন সবাই তোমার একদিন পার হয়ে যাবে, কেউ তোমার আপন হবে না। একটা বান্দার যদি 20 বছর পার হয়ে যায়, ইনকাম যদি না করে, টাকা কামাইতে না পারলে, বাপেও দেখতে পারে না, মায়ও দেখতে পারে না, ভাইও দেখতে পারে না, বন্ধুও তারে দেখতে পারে না, বোনও তারে দেখতে পারে না। একটা বান্দা যদি মরে যায়, এখানে রাস্তার পাশে যদি কবর হয়, সমাজের প্রচলন অনুযায়ী পরের দিন ফজরের পরে গিয়া 3-4 জন মানুষ তার কবরের পাশে গিয়া দোয়া করে, দ্বিতীয় দিন আবার গিয়া দোয়া করে, তৃতীয় দিন আবার গিয়া দোয়া করে, 3 দিন পরে কিন্তু আর কেউ যায় না, 3 দিন পরে আর কেউ যায় না, এরপরে মাসের পর মাস চলে যায়, বছরের পর বছর চলে যায়, ঘন্টার পর ঘন্টা চলে যায়, দিনের পর দিন চলে যায়, তোমার কবর ভেসে যাবে, তোমার কবর পচে যাবে, তোমার লাশ পচে যাবে, তোমার খবর নেওয়ার মতো কোনো লোক থাকবে না। আজকে দুনিয়াতে যেই জায়গায় বসবাস করো, আজ থেকে নিয়ে 200 বছর আগে বা 150 বছর আগে ঠিক এই জায়গার মধ্যে কোনো না কোনো বান্দা বসবাস করত, তার নাম জিগাইলে তুমি বলতে পারবা না, তোমার দাদার দাদার নাম জিগাইলে তুমি বলতে পারবা না। এর নবীর উম্মতের দল, ওইটা দিয়ে তুমি হিসাব করো, আজ থেকে নিয়ে 150 বছর পরে, আজ থেকে নিয়ে 200 বছর পরে তুমি মরে যাবা, কিন্তু তোমার নাম জিগাইলে তোমার নাম নিয়ে কেউ বলতে পারবে না, তোমার জন্য কেউ দোয়া করবে না। তোমার দাদার দাদার জন্য যেমন তুমি দোয়া করো না, আজ থেকে নিয়ে 150-200 বছর পরে তোমার লাশ পচে যাবে, তোমার লাশ কবরে পড়ে থাকবে, কোনো বান্দা দোয়া করার জন্য থাকবে না, কোনো বান্দা তোমার কবরের পাশে যাবে না। আযাব যদি শুরু হয়ে যায়, অনেক বান্দা তো আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ দুনিয়াতে গিয়া তো আমল করতে পারি না,
যায়, আর একবার আমার দুনিয়াতে পাঠাও, এবার গিয়ে আমি আর কোনো গুনাহ করব না, এবার গিয়ে আমি তোমার ইবাদত করব, কোনো গুনাহ আমি করব না। আল্লাহ ডাক দিয়ে বলবে, গোলাম যতটুকু হায়াত দিলে তুমি জান্নাত অর্জন করতে পারতা, যতটুকু হায়াত আমি আল্লাহ তোমারে দিয়া দিলাম, যতটুকু হায়াত পাইলে তুমি তোমার নিজের জীবন সাজাইতে পারতা, অতটুকু হায়াত আমি আল্লাহ তোমারে দিয়া দিলাম। আল্লাহ ডাক দিয়া বলে, গোলাম নিঃশ্বাস থাকা পর্যন্ত, নিঃশ্বাস থাকা পর্যন্ত যদি মালিকের দরবারে মাফ চাইতে পারো, আমার আল্লাহ তোমার 100 বছরের গুনাহ মাফ করে দিতে পারে। কিন্তু নিঃশ্বাস যদি চলে যায়, কবরে যাওয়ার পরে যদি কান্নাকাটি করো, আল্লাহরে যদি ডাক দিয়ে গো, আল্লাহ আর একবার আমারে দুনিয়াতে পাঠাও, সেদিন কান্না করতে করতে তোমার চোখের পানি শেষ হয়ে যাবে, চোখ দিয়ে তোমার রক্ত পড়া শুরু হয়ে যাবে, কিন্তু দ্বিতীয়বারের মতো আমার আল্লাহ আর দুনিয়াতে পাঠাবে না। আর নিঃশ্বাস থাকা পর্যন্ত বান্দা যদি 50 বছরও গুনাহ করে ফেলে, আমার মাওলা তো দয়ার সাগর, আল্লাহ ডাক দিয়া বলে, গোলাম নিঃশ্বাস থাকা পর্যন্ত যতই তুমি গুনাহ করে ফেলে না কেন, বান্দা যদি 2টা রাকাত নামাজ পড়িয়া, বান্দা যদি চোখের পানি ফালাইয়া, যদি বান্দা মাফ চাওয়ার মতো চাইতে পারো, আমি আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিয়া আমি আল্লাহ তোমার সাথে সাথে জান্নাতি বানাই দিতে পারি। নারায়ে তাকবীর। কেউ টানে কুল্লিপ, কেউ টানে ব্যঞ্জন, কেউ বা টানে পলমল, মদ গাঁজা হেরোইন নিশিরা দেখে কেউ রাস্তায় করে টলমল, ডিগবাজি খায় হায় দিনে দিনে বদলায় ওই মানুষের হালচাল, ওরা শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল। হইল না কথা অনুযায়ী কাজ হইল না, আরো জোরে, আরো জোরে। কেউ টানে গল্লিপ, কেউ টানে ব্যঞ্জন, কেউ বা টানে পলমল, মদে গাজা হিরোইন নিশিরা দেখে কেউ রাস্তায় করে টলমল, টিকবাজি খায় হায় দিনে দিনে বদলায় ওই মানুষের হালচাল, ওরা শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল। ধূমপান বিষপান জানে না কোনজন এই কথাটার মানে, জেনে শুনে আরো বেশি বেশি করে আকিস বিড়ি টানে। ধূমপান বিষপান জানে না কোনজন এই কথাটার মানে, জেনে শুনে আরো ইয়াং জেনারেশন এসএসসি পরীক্ষা দিয়া গোল্লিপ সিগারেট টানে। মদ আর গাঁজা খাওয়া সুদ ঘোষে নিয়া দেয়া ইসলামে হারাম, রাহাজারি অন্যায় জুলুম যাতনা নয় মুসলমানের কাহম, ওরা ধনে বলে সবল, ওরা নামায় যাত্রার ঢল, ওরা শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল। দাড়ি না রাখে মুখে কি জানি কি বলে লোকে, এই ভেবে রাখে শুধু মোস, রাস্তায় নারী দেখে হাসে শুধু ফিকফিকে মনে মনে করে আফসোস। দাড়ি না রাখে মুখে কি জানি কি বলে লোকে, এই ভেবে রাখে শুধু মোস, রাস্তায় নারী দেখে হাসে শুধু ফিকফিকে মনে মনে করে আফসোস। ওরা নিউ বাটপারের দল, ওরা পকেটে রাখে পিস্তল, ওরা শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল, ওরা শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল।